ভিডিওটা অন করে নিলাম। অন করে নেওয়ার পর প্রথমে ফোল্ডার খুলে ফেললাম। আজকে হচ্ছে ডে 27 এবং এটা এখানে না, যেহেতু আমি পিএইচপি ক্লাস করব, তো সবার আগে হচ্ছে আমি জ্যামটাকে অন করে নিই, যে এমপি জ্যাম। আচ্ছা, জ্যামটাকে অন করে নিচ্ছি। আচ্ছা, অন হয়ে গেল। এবার আমি আমার লোকাল হোস্টে চলে যাই। জ্যাম্পের ভিতরে htdoc, এই জায়গায় পিএইচপি ডে 27, ঠিক আছে, ডে 27। আর এই ডে 27 এর ভিতরেই করব, যেহেতু আমাদের পিএইচপি এক্সটেনশন সহকারে আমরা ফাইল লিখব index.php, ঠিক আছে। এবার চলে আসি সাবলাইমে। সাবলাইমটা ওপেন করে ফেলি। সাবলাইম, ঠিক ভাই আছে। হ্যাঁ ভাই, আপনার স্ক্রিনটা আজকেও আসতে দেরি করতেছে। আপনার কথা আগে আসে, স্ক্রিন পরে ও আসে। আচ্ছা আচ্ছা, কথা আগে আসে স্ক্রিন পরে আসে, তাই তো? এটা কোনো প্রবলেম না। আহ, যাই হোক, এবার মনে হয় ঠিক আছে, তাই না? হ্যাঁ ভাইয়া, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আর আমাদের রেকর্ডিংটা আচ্ছা চলতেছে, 1 মিনিট রেকর্ডিং হয়ে গেছে এবং আমরা এই পিএইচপি ফাইলটা নিয়ে আসলাম, ঠিক আছে। উম, এবার পিএইচপি ফাইল নিয়ে আসার পর আমি কি করলাম, এই ফাইলটাকে গতকাল অ্যারে পড়াইছিলাম। আমি প্রথমে পিএইচপিটা স্টার্ট করে নিই, পিএইচপি, এবং এটাকে এন্ড করে দেই, ঠিক আছে। প্রথমেই আমি বলে ফেলি, গতকাল পড়াইছিলাম। প্রথমটা কি ছিল, অ্যারে 3 প্রকার ছিল। প্রথমে ছিল ইনডেক্স অ্যারে, ঠিক আছে। ইনডেক্স মানে কি, কোনো কিছু সূচনা করা, সূচিত করা, ঠিক ঠিক আছে। ইনডেক্স অ্যারের কি উদাহরণ দিছিলাম হচ্ছে ফাদার। ফাদার একটা উদাহরণ দিছিলাম। এবং এই যে ভেরিয়েবল, অবশ্যই $সাইন তার আগে নিয়ে নিতে হবে, এর ভিতর অ্যারে, ঠিক আছে। এর ভিতর হচ্ছে আমরা বেশ কয়েকটা এরে নিছিলাম। প্রথম ধরেন শশী, মিতু, লোবনা, ঠিক আছে। ধরেন লোবনা, সাদিয়া। যাই হোক, আমরা এরকমটা করে ফেলছিলাম। স্যার, হ্যাঁ ভাই। শশীকে আহ শশীকে আমি মানে নাম লিখলাম আর কি, ঠিক আছে ঠিক আছে। শশী, না, মিতু, লোবনা। প্রতিদিনই স্যার প্রতিদিনই আমি একটা নাম, কমন নাম দেখি, শশী। শশী মাস্ট লেখেনি স্যার। কমন নাম দেখেন না, এই এই যেটা মুখে চলে আসে আর কি, একটু বেশি বেশি। যাই হোক, এরকমটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর হুম হ্যাঁ, এবার যদি আমরা দেখি ইকো, ইসিএচও, ইকো, ঠিক আছে। ইকো দিয়ে একটা ট্যাগ আছে, পি ট্যাগ, পি আর ই পি, ঠিক আছে। পি ট্যাগ আছে, এপি ট্যাগ মানে কি, পি ডিফাইন ট্যাগ, ঠিক আছে। সবকিছু আপনার গুছিয়ে গাছিয়ে রাখে। তার মধ্যে আমি প্রিন্ট আর করে ফেলি, প্রিন্ট আর, ঠিক আছে। প্রিন্ট আর ফাদার যদি আমি লিখি, তাহলে আসলে এটার গঠনটা আমি দেখতে পারবো। এটার লেখার উদ্দেশ্য হচ্ছে আমার গঠন দেখা, ঠিক আছে। তো এরকম করে ফেলি। করার পর এবার হচ্ছে আমি লোকাল হোস্টে চলে যাই। আর লোকাল হোস্টে যাওয়ার পর এবার পিএইচপিতে চলে যাই। ডে 27, এই যে দেখেন, এই যে এর ফরম্যাট 0 1 2 3, এই যে দেখেন, ঠিক আছে। এরর ফরম্যাট, কিভাবে ফরম্যাট আছে, এটা আমরা পি ট্যাগের মাধ্যমে প্রিন্টার করে আমরা দেখবো এরর ফরম্যাটটা, ঠিক আছে। যাই হোক, এরর ফরম্যাটটা আমরা আপাতত অফ করে দিই। আমি খুব সংক্ষেপে এটা গতকালেরটা রিপিট করতেছি, যারা দেখেন নাই দেখেন। তো এটাকে আমি প্রকাশ করব ইসিএচও, ইকো, ঠিক আছে। ইকো, ইকো হচ্ছে অ্যাট দ্য রেট ফাদার, ঠিক আছে। এবং এর একটা হচ্ছে থার্ড ব্র্যাকেটে করে ফাদার। এবার ফাদার যদি 2 লিখি, 2 এ কোনটা আসবে বলেন? 2 যদি লিখি, এখন কোনটা আসার সম্ভাবনা বেশি? লুবনা আসবে ভাইয়া, লুবনা। লুবনা, ঠিক আছে। লুবনা আসার সম্ভাবনা বেশি, এই যে লুবনা, ঠিক আছে। লুবনা চলে আসলো, ঠিক আছে। তার মানে বুঝছি এটা 0, এটা 1, এটা 2, এটা সাদিয়া হচ্ছে 3।
তো আমি চাইলে এটার মান আবার পরিবর্তন করে ফেলতে পারি, যেমন 1 ইকুয়াল টু এরকম করে দিতে পারি। এরকম করে দিলে সে 1 থেকে শুরু হবে। ঠিক আছে, এবার দেখেন মিতু, এবার আর লুবনা নাই। ঠিক আছে, লুবনা নাই, লুবনার জায়গায় মিতু চলে আসছে। ঠিক আছে, কারণ 1 থেকে শুরু শুরু হয়েছে। শশী নাম্বার 1, মিতু নাম্বার 2, লুবনা নাম্বার 3, সাদিয়া নাম্বার 4। ঠিক আছে, যাই হোক, এটা ছিল ইন্ডেক্স অ্যারে। এটার আমরা চাইলে এটাকে 3, 4 থেকেও শুরু করতে পারি, বা এই প্রত্যেকটার বাই ডিফল্ট আমরা করে দিতে পারি। আর প্রত্যেকটার বাই ডিফল্ট যদি আমরা না করে দেই, তাহলে এটা 0 থেকে শুরু হবে। ঠিক আছে, এবং পি ট্যাগ দিয়ে আমরা দেখে নেব। পি ট্যাগ দিয়ে ওই পি টার করে আমরা এররটা চেক করে নেব। যাই হোক, এটা ছিল ইন্ডেক্স অ্যারে। ইন্ডেক্স অ্যারেটা আমি কমেন্টের মাধ্যমে ব্লক করে দেই। আচ্ছা, আপাতত অফ করে দেই। তো তারপর একটা ছিল মাল্টি ডাইমেনশনাল, সরি, অ্যাসোসিয়েটিভ অ্যারে। এই অ্যাসোসিয়েটিভ ভাই অ্যারেটা কমেন্টটা ছিল হয় নাই হচ্ছে ঠিক কি মতো। প্লাস ভ্যালু। কি আর ভ্যালু দুইটা নিয়ে কাজ করে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, কি আর ভ্যালু নিয়ে কাজ করে। তো যাই হোক, আমরা এই ফাদারটাকে নিয়ে আসি। হুম, ফাদারটাকে নিয়ে আসি। এখন মনে করেন এই ফাদার তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তার মেয়েগুলার বয়স কি। ঠিক আছে, এটা ধরেন আহ, জিজ্ঞেস করা হইলো, তো এটা কিভাবে প্রকাশ করবে? একটা কি আর একটা ভ্যালু। শশী হচ্ছে কি, আর শশীর ভ্যালু দিয়ে দিলাম 28। ঠিক আছে, এই যে মৃত্যু, মৃত্যু ধরেন এটা হচ্ছে তার কি বলে এটাকে, তার ভ্যালু দিয়ে দিলাম, মনে করেন কি দিয়ে দিব, যে ইংলিশ দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর লুবনা। ঠিক আছে, লুবনা হচ্ছে তার হবি কি, তার হবি হচ্ছে গার্ডেনিং। গার্ডেনিং না, রিডিং দিয়ে দেই, ভালো ছাত্রী লুবনা, রিডিং। ঠিক আছে, এই যে সাদিয়ারে কি দিয়ে দেবো, সাদিয়ারে কেউ একটা দিয়ে দেই। এবং এই যে এগুলা লিখতেছি, এগুলা তো আমার স্ট্রিং এর ভিতর লিখতে হবে। ঠিক আছে, কারণ এগুলা তো মনে হয় স্ট্রিং। এগুলা হচ্ছে স্ট্রিং এর মধ্যে লিখে নিলাম, আর এটা সিরিজ দিয়ে দিলাম। ঠিক আছে, যাই হোক, আর একটা কি আর একটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, এই দুইটা নিয়ে কাজ করে হচ্ছে আপনার এরকমটা। যেমন আমি এই পি ট্যাগটাকে যদি আবার নিয়ে আসি, পি ডিফাইন ট্যাগ। ঠিক আছে, এবং প্রিন্টার করে যদি দেখি, আমার বিস্তারিত সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সব কিছু কিভাবে ক্লিয়ার হবে ভাইয়া একটু কমেন্ট দেখি। হয় নাই, হ্যাঁ, কমেন্ট হয় নাই, কমেন্ট হয় নাই। আচ্ছা, কমেন্ট হয় না এটা, এই যে কমেন্ট, আর এই যে এটাকেও আমি কমেন্ট করে দেই। আর কি ভ্যালু তো এমনিতেই লিখছিলাম, যাই হোক, এই যে দেখেন। ঠিক আছে, শশী 28, একটা হচ্ছে কি আর একটা ভ্যালু। কি ভ্যালু, কি ভ্যালু। ঠিক আছে, এরকমটা নিয়ে কাজ করে হচ্ছে আপনার অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো অ্যাসোসিয়েটিভ অ্যারের পার্টটা যদি শেষ করি, আর এটা যদি আনতে চাই, এটা তো আমি প্রিন্টার করে এবং পি ট্যাগ দিয়ে অ্যারের অবস্থানটা আমরা দেখছি। ঠিক আছে, কিন্তু এভাবে আমরা অ্যারে আনবো না। আমরা অবশ্যই অ্যারেটাকে নিয়ে আসবো হচ্ছে আপনার ইকুর মাধ্যমে, ইকোর মাধ্যমে নিয়ে আসবো। ঠিক আছে, ইকো, ইকো হচ্ছে ফাদার, ইকো, ইকো জানি কি লিখছিলাম, ফাদার। এই ফাদারের মধ্যে যখন আমি মনে করেন এই যে লুবনাটাকে আমি নিয়ে আসি। হুম, নিয়ে আসার পর এখন দেখেন কি বের হবে। এখন দেখেন এই যে রিডিং বের হবে। ঠিক আছে, এই যে কিটা আমি লিখছি, এই যে ভ্যালুটা বের হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। ভাইয়া এই জায়গায় 2 দিলে কি আসতো? লুবনার জায়গায় 2 দিলে লুবনার জায়গায়, আচ্ছা, লুবনার জায়গায় দিয়ে দেখি কি আসে। কারণ এই জায়গায় যদি আমি 2 দেই, কারণ এটা তো আমি ইন্ডেক্স করতেছি না, এটার মধ্যে 2 দিলে আহ, আহ, নামটাই চলে আসার কথা। 2 দিয়ে দিলাম। নো, লাইন নাম্বার 14 তে ভুল দেখাচ্ছে। 14, এই যে এই জায়গাটাতে ভুল দেখাচ্ছে। কারণ হ্যাঁ, এটা এখন কি ভ্যালু হিসেবে কাজ করতেছে, এটার ইন্ডেক্স অ্যারেতে নাই। ঠিক আছে, যার কারণে আপনি 2 লিখবেন, আপনার এটা রং দেখাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি লুমনারটা ভাই। দেখাচ্ছে না।
তো কারণ এটা এখন আর ইন্ডেক্স অ্যারেতে নাই, এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। ঠিক আছে, তারপর একটা যদি আমরা যাই, লাস্ট লাস্ট ওয়ান হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ঠিক আছে, মাল্টি ডাইমেনশনাল মানে কি বোঝাই যাচ্ছে, মাল্টি মাল্টি মানে বহুমাত্রিক। ঠিক আছে, এটা হচ্ছে বহুমাত্রিক অ্যারে। এটা হচ্ছে অনেক অনেক কিছু নিয়েই আপনার কি বলে যে গবেষণা করে, বা হচ্ছে অনেক কিছুই থাকতে পারে অ্যারের ভিতরে, অ্যারের ভিতরে অ্যারে। ঠিক আছে, মাল্টিপল অ্যারে চাইলে আমরা রাখতে পারি। তো হচ্ছে এটা হচ্ছে মোটামুটি বেশ জটিল। জটিল আর জটিল বলতে জটিল না, সহজেই, আসলে জটিল বলে কোনো শব্দ নেই, সহজেই। তো এটা আসলে আমরা এখন করতেছি। আহ তো মনে করেন এই ফাদার, ঠিক আছে, এই যে ফাদার, এই ফাদারের মেয়েগুলো আমি নিয়ে আসি। তার আগে আছে উপরে, এই আছে উপর থেকে আমি কপি করে নিয়ে আসি। আচ্ছা, জয়েন হয়ে গেছে। তো উপর থেকে আমি কপি করে নিয়ে আসতেছি। ঠিক আছে, নিয়ে আসার পর এখন এরকমটা না, ঠিক আছে, এখন এরকমটা না। এখন হচ্ছে অনেকেই জিজ্ঞেস করতে পারে যে আপনার এই 4 মেয়ে, ঠিক আছে, ওদের বয়স কত, ওদের শখ কি, ওদের হবি কি, অনেক কিছুই চলে আসতে পারে। ঠিক আছে, তো অনেক কিছু যেহেতু চলে আসতে পারে, তো আমি হচ্ছে প্রত্যেকটাকে হচ্ছে আমি এন্টার প্রেস করে দেই, যেহেতু আপনার অনেক কিছু চলে আসতে পারে। ঠিক আছে, তো এই যে দেখেন, এই জায়গাটাতে এন্টার প্রেস করে দিলাম। আচ্ছা, আমি পুরো অ্যারেটার সামনে এন্টার প্রেস করে দিই। এন্টার প্রেস করে দিলাম, এই যে শশী, ঠিক আছে, এই যে এন্টার প্রেস করে দিলাম। তারপর এই যে দেখেন, যেহেতু এটা মাল্টিপল অ্যারে, তো দেখেন এই সবগুলাতে এন্টার প্রেস করে দিলাম। এবার শশী, শশীকে কি কি করলাম, এই শশীর ভ্যালু দিব। ঠিক আছে, শশীর ভ্যালু দিব। এই শশীর ভ্যালু আপনারা মনে রাখবেন, এই অ্যারের ভিতর যদি আরো অ্যারে থাকে, অ্যারের ভিতর যদি আরো অ্যারে থাকে, তাহলে হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই আবারও অ্যারে নেবেন। ঠিক আছে, ধরেন হচ্ছে আমাদের আমাদের হচ্ছে রনি ভাই। ঠিক আছে, ঠিক আছে, কি রনি ভাই আছে নাকি? আছে তো, শুধু রনি ভাই। ঠিক আছে, উনি ইদানিং বাইক নিয়ে খুব ঘোরাফেরা করতেছে। ঠিক আছে, কারণ আহ, ওনার এখন সুখের সময়। তো ওনাকে আমাদের শুধু রনি ভাই যে, ওনাকে হচ্ছে আপনার আহ, বাড়ি থেকে আপনার বিয়ের কথা বলা হচ্ছে। তো হচ্ছে যাই হোক, আহ, না স্যার, না স্যার, এটা এটা ভুল কথা স্যার। না না, ধরেন বাড়ি থেকে বিয়ের কথা বলতেছে রনি ভাইকে। ঠিক আছে, তো হচ্ছে ঘটক ফিট করছে রনি ভাই। ঠিক আছে, তো ঘটক ফিট করার পর ওই ঘটক হচ্ছে আহ, ওর ফাদারের কাছে গেল, মেয়ের বাপদের কাছে গেল, 4 জন আছে। ঠিক আছে, যাওয়ার পরে রনি ভাইকে খবর দিল যে ওই বেটার 4টা মেয়ে আছে। ঠিক আছে, রনি ভাই বললো ঘটক বেটাকে, যাও ওদের নাম ইনফরমেশন সবকিছু নিয়ে আসো। তো গেল। ঠিক আছে, ঘটক গেল নেম ইনফরমেশন সবকিছু নিয়ে আসার জন্য। তো হচ্ছে প্রথমে শশী, ঠিক আছে, শশী, 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 এই যে এরে 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 কেন লিখলাম, কারণ হচ্ছে আপনার যখন একটা মানে একাধিক ইনফরমেশন আপনি নেবেন, অবশ্যই আপনার এরে লিখতে হবে। ঠিক আছে, এবার শশী সম্পর্কে আরো আরো একটা ইনফরমেশন নিচ্ছে। কি ইনফরমেশন নিচ্ছে দেখেন, এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এজ, এজ, ঠিক আছে, এজ, তার মানে ওর এজ সম্বন্ধে জিজ্ঞেস করছি। ঠিক আছে, তো শশী, তার এজ কত, তার এজ 20। ঠিক আছে, তার এজ হচ্ছে 20 বলে দিল। তারপর তার হবি, ঠিক আছে, রনি ভাই বলে দিয়েছে, কিন্তু বয়সের সাথে সাথে হবি, হবির সাথে সাথে সে কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, ওইটার ইনফরমেশন আমার চাই। ঠিক আছে, এরকম বলে দিছে। তো এজ 20, তো তার হবি, এইচ ও ডবল বি ওয়াই, হবি। ঠিক আছে, হবি কি, হবি হচ্ছে প্রোগ্রামিং। ওরে বাবা, খাপে খাপ মিলে গেল, প্রোগ্রামিং। ঠিক আছে, রনি ভাই মনে মনে বলতেছে, আমি তো এমনটাই চাচ্ছিলাম, যেন প্রোগ্রামিং টুকটাক জানে। ঠিক আছে, সে কি নিয়ে পড়ালেখা করছে, এবার দেখে ফেলি। সাবজেক্ট, হুম, সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট। এবার তার একটা ভ্যালু দিয়ে দেই, সে মনে করেন পড়ালেখা করতে ইংলিশ নিয়ে। ঠিক আছে, ভাই আপাতত হবির পরে একটা বড় ডেকে হবে আর কি, বড় চিহ্ন হবে। হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রামিং এর পরে দেখছেন, আমরা প্রোগ্রামিং এর ভুল করে ফেলি। ঠিক আছে, যাই হোক, এটা চলে গেল। তারপর হচ্ছে
তার দ্বিতীয় মেয়ে, ঠিক আছে, তার দ্বিতীয় মেয়ে সম্বন্ধে তথ্য নিতে গেল। ঘটক বেটা তার বাবাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা প্রথম মেয়ে বললেন, এবার দ্বিতীয় মেয়েটাকে বলেন, কারণ বিয়ে শাদী অবশ্যই দিতে হবে। তো দ্বিতীয় মেয়ের এজ হচ্ছে আপনার কত, 20 না, বড়টা 18, ঠিক আছে, এজ কিন্তু 18। তবে তার হবি কি? হুম তার হবি লিখে ফেললাম। তার হবি হচ্ছে আপনার কি বলে, তার হবি হচ্ছে রিডিং, READING, রিডিং, ঠিক আছে। এবং হচ্ছে আমি এটাকে অবশ্যই স্ট্রিং এর মধ্যে রেখে দেব, কারণ হচ্ছে এটা নাম্বার না, এটা স্ট্রিং হবে। এবং তার সাবজেক্ট, সে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, সাবজেক্ট হচ্ছে, এবং সাবজেক্টটাকেও আমি কি বলে স্ট্রিং এর ভিতর নিয়ে নেব। এই স্ট্রিং ডবলও নিতে পারেন, সিঙ্গেলও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরকমটা করে ফেললাম, এবং তার সাবজেক্ট হচ্ছে ম্যাথ, ঠিক আছে। এই চলে গেল 3টা। এবার 4 নাম্বার, ঠিক আছে। 4 নাম্বার আর এভাবে লিখবো না, এটা কপি করে ফেলি, কপি করে আমি নিয়ে আসি, একদম ইজিলি নিয়ে আসলাম। তো 18 বয়স হচ্ছে 16, ঠিক আছে, বয়স 16। ও তো রিডিং মিডিং পছন্দ করে না, যেহেতু বয়স টয়স কম, সে হচ্ছে প্লেইং পছন্দ করে, ঠিক আছে, খেলাধুলা পছন্দ করে। যাই হোক, তার সাবজেক্ট কি, তার 16, সে কি পাস করছে? সে হচ্ছে সায়েন্স দিয়ে দেন, সায়েন্স হায়ার দিয়ে দেন। সেকেন্ডারি, এইচএসসি, ঠিক আছে, এইচএসসি দিয়ে দিলাম, হায়ার সেকেন্ডারি, ঠিক আছে। তারা সাবজেক্ট লাগবে না। তো হচ্ছে লাস্ট ওয়ান, ঠিক আছে, এই যে লাস্ট ওয়ান পেস্ট করে দিলাম, এই যে লাস্ট ওয়ান, আচ্ছা এটা দরকার নেই আর। এই যে লাস্ট ওয়ানে চলে গেলাম। এবার দেখেন লাস্ট ওয়ানের বয়স হচ্ছে 12, ঠিক আছে, সাদিয়া 12। তো সে 12 বছর, সে কি পছন্দ করে? সে আবার খুব ভালো, সে গার্ডেনিং পছন্দ করে। ভাই 2 দিয়ে ফেলাইছি। 2 কোথায়? আচ্ছা 12, ঠিক আছে, যাই হোক 2 ক্লাস 7, ঠিক আছে, 7 এ পড়াশোনা করে। যাই হোক, আহ, এটাকে 7 এভাবে না, 7 হচ্ছে আমরা এভাবে লিখে দিই 7, এবং এটাকে বড় হাতের বি লিখে দিই 7, ঠিক আছে। জাস্ট এতটুকু ইনফরমেশন। এবার এটাকে আমি পি ট্যাগ দিয়ে নিয়ে আসি, আবারও সেই পি ট্যাগকে কল করে দেখি আসলে কি অবস্থা, ঠিক আছে। পি ট্যাগ কল করলাম, কল করার পর এবার আমি দেই, এই যে দেখেন এর ফরম্যাটটা দেখছেন, এই যে এই ফরম্যাট চলে আসলো। এই শশী, এই যে দেখেন এর ভিতরে যাই হোক, আহ, দেখে খুব ভালো লাগলো। এবার এবার এতক্ষণ আমরা দেখে ফেলছি, এবার হবে আসলে আসল মজাটা, ঠিক আছে। কি মজা? আমি চাচ্ছি আপনার আচ্ছা আমি ওইটা বের করি। আমি চাচ্ছি হচ্ছে তার সাবজেক্টটা বের করতে। এখন তার সাবজেক্টটা কিভাবে বের করব? তো কিভাবে বের করব? প্রথমে আমি ইকু নিয়ে নেই। আহ, তার আগে হচ্ছে আমি এটা কমেন্ট করে দেই। এবার হচ্ছে আমি ইকুটা নিয়ে নেই, ঠিক আছে, ইকু নিয়ে নেই। এই যে ফাদার নামে যে ভেরিয়েবলটা ছিল, ঠিক আছে, এই যে এই ভেরিয়েবলের যে মান ছিল লুবনা, এই লুবনাটাকে নিয়ে আসি, ঠিক আছে। এই লুবনার বয়স কম, আহ, এটা নেওয়া যাবে না, ঠিক আছে, কারণ ওই রনি ভাই আহ, সে আবার আপনার কি বলে যে ঘটককে বললো না আমি কম বয়সী মেয়ে না, বয়স একটু বেশি হলেও সমস্যা নেই, কিন্তু ডিটেলস এনে দেই। তো রনি ভাইয়ের কাছে ডিটেলস প্রকাশ করলো। তো রনি ভাই সবগুলাই দেখলো বিস্তারিত, দেখে পরে তার কাছে ভালো লাগছে। আমি যেহেতু প্রোগ্রামিং জগতের মানুষ, তো হচ্ছে প্রোগ্রামিংটাই মানে ওইটাই পছন্দ করি। তো এটা যে প্রথমটাকে সে চয়েস করে ফেললো। তো এই যে প্রথমটাকে আমি নিয়ে আসলাম, হুম, এই যে প্রথমটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি তার কি দেখতে চাচ্ছি, তার হবিটা দেখতে চাচ্ছি। তো এই হবিটাও নিয়ে আসি, এটার মধ্যেই নিয়ে আসি। নিয়ে আসার পর এবার দেখি কি হয়। আচ্ছা লাইন নাম্বার 24 আবার কি প্রবলেম করলো, সেমিকোলন, তাও প্রবলেম করলো সিনট্যাক্স, আচ্ছা এরর আনএক্সপেক্টেড, আচ্ছা এটা হবে না। তার মানে এটা না হলে এই জায়গায় এটা দরকার নেই। আহ,
এটা দরকার নেই। থার্ড ব্র্যাকেটটা কোথায়? এই থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এই যে এখান থেকে থার্ড ব্র্যাকেট শুরু দিয়ে দিলাম, ঠিক আছে? তার মানে শশীর হবি দেখতে চাচ্ছে, তো দেখি কি হয়। এই যে প্রোগ্রামিং, ঠিক আছে? এই যে বের হয়ে গেল প্রোগ্রামিং। কিভাবে বের হলো? এই যে শশীর হবি, ঠিক আছে, ঠিক আছে। এখন হচ্ছে এই শশীর যদি আপনি এখানে 2 লেখেন তাহলে কি আসবে? আচ্ছা 2 24, 2 এ কোনো কিছু পাচ্ছে না। আচ্ছা না পাক, সমস্যা নেই। তো আপাতত এটা নিয়ে আসলাম, ঠিক আছে? এখন এরকমটা যদি হয়, হুম, তো খুব ভালো। এবার হচ্ছে তো ওই ঘটক বেটাকে হচ্ছে আমাদের যে রনি ভাই ডাক দিছে, ঠিক আছে? তো ঘটক মানুষ তো জানেননি, ডাক দেওয়ার পর সে আবার 500 টাকা দাবি করলো যে রনি তুমি আমাকে 500 টাকা দাও, তাহলে আমি আরো একটা ইনফরমেশন নিয়ে আসবো, ঠিক আছে? তো রনি ভাই বেচারা কি করবে, মেয়ে খুব পছন্দ হয়েছে, শশী প্রোগ্রামিং জগতের মেয়ে। তো উনি 500 টাকা ঘটককে দিল, দিয়ে এবার বললো তুমি এবার সরাসরি মেয়ের কাছে যাবা, গিয়ে তুমি বলবা সে তো প্রোগ্রামিং পছন্দ করে, তো প্রোগ্রামিং এর কি প্রোগ্রামিং পছন্দ করে, কারণ অনেক প্রোগ্রামিং আছে, ঠিক আছে? তো একটু জেনে আসো তো সে কি প্রোগ্রামিং পছন্দ করো। তো ঘটক বেটা গেল, গিয়ে জিজ্ঞেস করলো যে সুশী মামুনি তুমি তো প্রোগ্রামিং করো, তুমি কি পছন্দ করো, ঠিক আছে? তো হচ্ছে এখন দেখেন, এখন সে বলবে, ঠিক আছে, কি পছন্দ করে, এখন সে বলবে, ঠিক আছে? কিভাবে বলবে দেখেন, আমি এটাকে এন্টার করে ফেলি, তারপর এটাকে আমি এন্টার করে ফেলছি। এবার এই যে দেখেন প্রোগ্রামিং, এবার এই প্রোগ্রামিং কে বলবে, ঠিক আছে? কি বলবে, আহ, এবং এখন তো সে প্রোগ্রামিং কি বলবে, এই প্রোগ্রামিংটা এর ভিতর চলে যাবে, ঠিক আছে? এই প্রোগ্রামিংটা চলে যাবে এখন এর ভিতর, যেহেতু এটা মাল্টিপল ভ্যালু নিয়ে কাজ করতেছে, তো আমি যে এরে লিখে দিলাম, এই প্রোগ্রামিংটা এর ভিতর চলে যাবে, এর শুরু এর শেষ, ঠিক আছে? তার ভিতর আমি প্রোগ্রামিং লিখলাম। এবার এই প্রোগ্রামিং এর ভিতরে লিখে ফেলবো, কি লিখবো, এটার ভিতরে আপনার এরে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা এরে তো এটা না দিলেও পারি। আচ্ছা যাই হোক, আমি দিয়ে দেখি কি হয় পরেরটা পরে, ঠিক আছে? এই যে প্রোগ্রামিং, এই প্রোগ্রামিং ও এর ভিতর চলে যাবে, কারণ মাল্টিপল ভ্যালু নিয়ে কাজ করতেছে, ঠিক আছে? এবার প্রোগ্রামিং চলে গেল। এবার সে কি প্রোগ্রামিং পারে, ঠিক আছে? সে প্রোগ্রামিং পারে হচ্ছে ওয়েব ডিজাইন। আরে কি বলে, কন্ট্রোল জেড, ওয়েব ওয়েব ডিজাইন পারে, ঠিক আছে, বেশ ভালো। ওয়েব ডিজাইন পারে, শুধু সে ওয়েব ডিজাইনে ক্ষান্ত নয়, সেই সাথে ডাটাবেসও সে ভালো পারে, ডাটাবেস, ঠিক আছে, বলবো মাল্টি ট্যালেন্টেড, ঠিক আছে? যাই হোক, কি বলে, ডাটাবেস পারে, ডাটাবেসের সাথে সাথে সে নেটওয়ার্কিংও খুব ভালো করে, নেটওয়ার্কিং, ঠিক আছে? যাই হোক, নেটওয়ার্কিংও খুব ভালো পারে। এবার শুধু নেটওয়ার্কিং না, নেটওয়ার্কিং এর পাশাপাশি হচ্ছে সে জাভাটাও খুব ভালো পারে, জাভা জাভা প্রোগ্রামিংটাও ভালো পারে, এবং সেই সাথে হচ্ছে সে সি প্লাসটাও পারে, ঠিক আছে? সি প্লাস প্লাস বা সি প্লাস যাই বলেন, সে এটাও পারে, ঠিক আছে? বেশ, এবার চলে আসলো। তো রনি ভাইয়ের কাছে খবর দিল যে আপনি যা বলছিলেন ওই অনুপাতে আমি করছি। তো ওই মেয়েটাকে জিজ্ঞেস করলাম, ওই মেয়ে তো রূপবতীর সাথে সাথে হচ্ছে আপনার গুণবতী, ঠিক আছে? তো সে হচ্ছে একই সাথে ওয়েব ডিজাইন খুব ভালো পারে, সে হচ্ছে ডাটাবেস পারে, সে নেটওয়ার্কিং পারে, সে হচ্ছে জাভা পারে, সে হচ্ছে সি প্লাস প্লাস পারে, ঠিক আছে? এটা শোনার সাথে সাথে আমাদের রনি ভাইয়ের দিলের মধ্যে লাড্ডু লাড্ডু ফুটে গেল, ঠিক আছে? এটাকে কি বলে, যে প্রেমের লাড্ডু না বিয়ের লাড্ডু, যাই বলেন, ওই রকম আসলে একটা লাড্ডু ফুটে গেল রনি ভাইয়ের ভিতর। যে যাই হোক, অনেক প্রোগ্রামিং, ও তো দেখি আমার চাইতে বেশি পারে, ঠিক আছে? ও তো দেখি আমার বস, ঠিক আছে? যাই হোক, তো রনি ভাইও ভাই খুব খুশি। হ্যাঁ গালিব ভাই। ভাই নিশ্চিত আপনি এটা আপনার জীবনের কাহিনী কইতেছেন না? আমার জীবনের কাহিনী, আমি কি আজ কি প্রিয়া নাকি? না, ভাইয়া শুধু নাম চেঞ্জ করে বলতেছেন, বুঝতেছি তো আমরা। ভাই কথা হলো দিতেছে। সবকিছু আসলে মানে আপনারা তো মানে এক্সপ্লেন করেন কেন? স্যারে বলতে চাইছে, স্যারকে একটু বলতে দেন, এক্সপ্লেন করে বাবা দেওয়ার তো কোনো দরকার নাই। তাই না, না? শুনতেছি তো।
আচ্ছা ভাই ঠিক আছে স্যার বলেন। যাই হোক, এই আপনারা এত কিছু জানলে তো হবে না, এত কিছু জানলে হবে? যাই হোক, এখন যদি আমরা দেখি, দেখেন কি দিয়ে দেখি, দেখেন এই যে শশী, এস, হবি, ঠিক আছে, এই যে এভাবে আসলো। আচ্ছা, তার আগে এটা যে এরেটা যদি আমি কেটে দিই, হ্যাঁ, কেটে দিলে কি হয় একটু দেখি। না, এরেটা লাগবেই, এরেটা লাগবেই। এই যে এরকম চলে আসলো, ঠিক আছে। তার মানে এবার বলেন, এবার আমি যদি এই এই মনে করেন কি জাভাটা আমি দেখাতে চাই, তাহলে কিভাবে দেখাবো? এই যে জাভাটা আমি চাচ্ছি দেখাতে, তো এই জাভাটা কিভাবে দেখাবো আমরা? ভাই 3 লিখতে হবে। থ্রি লিখতে হবে, কিভাবে থ্রি লিখবো? ওই যে আগের ফরম্যাটেই ভাই, খালি আগের ফরম্যাটে। হবির পরে, হবির আচ্ছা পরে আচ্ছা মনে আচ্ছা হয় আচ্ছা, আমি যাচ্ছি, এই ফরম্যাটটা আমি দেই, এই যে ফরম্যাটটা দিলাম, দেওয়ার পর আচ্ছা ইকুটা তুলে দিলাম, ইকু তুলে দিলাম, ফাদার, শশী, হবি, তারপর কি, তারপর কি আমি আবার এবার এটা দিয়ে থ্রি ভাই লিখে দেবো। প্রোগ্রামিং, ভাই প্রোগ্রামিং লিখতে হবে। প্রোগ্রামিং লিখতে হবে। প্রোগ্রামিং যদি আমি না লিখি এবার তাহলে বুঝতেছি না আসবে ভাই। না, ঠিক আছে। তো প্রোগ্রামিং লিখতে হবে, তো আমি এই প্রোগ্রামিংটাও লিখে দেই, এই প্রোগ্রামিংটাও লিখে দেই। এবার প্রোগ্রামিং লিখে দিলাম, তারপরে যদি আমি থ্রি লিখে দেই, হ্যাঁ, তাহলে কি সে চলে আসবে? এই যে দেখেন জাভা, এই যে জাভা চলে আসছে, ঠিক আছে। বুঝতে পারছেন জিনিসগুলা? হ্যাঁ ভাই ক্লিয়ার? বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, বুঝতে পারলে খুব ভালো। হুম, আহ, এরকমটাই চাচ্ছিলাম। আসলে এগুলো সহজে, কঠিন কিছু না। স্যার জাভা এটা কেমনে আসলো স্যার, বুঝলাম না। জাভা কিভাবে আসলো? এই আসার জন্য তো আমি এবার এই যে দেখেন, আমি এই কারণে পি ট্যাগটা দিয়ে আমরা চেক করলাম চেক, ঠিক আছে। এই যে দেখেন পুরা, এবার বলেন আপনি জাভা কিভাবে আসলো তিনে, এই যে দেখেন, ঠিক আছে, পুরা এরটাই আমি নিয়ে আসলাম। এবার আপনি দেখেন, এই যে শশী, ঠিক আছে, শশী, তারপর এই যে হবি, ঠিক আছে, হবির পরে দেখেন এই যে প্রোগ্রামিং, প্রোগ্রামিং এর ভিতর থেকে তিন জাভা, বুঝতে পারছেন এবার? জি স্যার। ঠিক আছে, এই কারণে আমি পি দিয়ে পুরাটা দেখালাম, তা না হলে আপনাদের কনফিউশন কিন্তু থেকে যাবে। যাই হোক, এবার যদি আমরা বুঝতে পারি, হুম, তার মানে খুব ভালো, আমাদের এই এরাটা মোটামুটি ভাবে হয়ে গেল, কিন্তু শেষ হয়ে হলো না শেষ, কারণ হচ্ছে আমাদের রনি ভাইকে একটা সমাধান করে দিতে হবে আমাদের, তা না হলে এটা শেষ হবে না, ঠিক আছে। তো যাই হোক, রনি ভাই তো এবার মহাখুশি, ওই ঘটক লোকটাকে আবার জিজ্ঞেস করলো, হুম, আবার জিজ্ঞেস করলো, ভাই আপনি আমার জন্য অনেক করছেন, আহ আর দাঁড়ান, তার আগে আমার একটা ফোন কল আসছে। কি কি ব্যাপার, এই ঘটক বেটা কি ফোন কি আমারে দিল নাকি? ওয়েট এ মিনিট। আহ যাই হোক, শুরু করে দিলাম। কোথায় জানিয়েছিলাম, এই তো আমি একটু কোডিং এ যাই, ঠিক আছে, বেশ ভালো। এবার রনি ভাই আবার ওই ঘটক লোকটাকে ডাক দিল। আচ্ছা, আপনি তো ভালো বলছেন, খবর নিয়ে আসছেন, এখন খবর শোনার সাথে সাথে আমি ব্যাকুল হয়ে যাচ্ছি, আমি নিজেকে আর ধরে রাখতে পারতেছি না। তো আপনি আবার যান, গিয়ে দেখেন, আমিও তো ওয়েব ডিজাইনের একটা এলইডি থেকে কোর্স করতেছি, ঠিক আছে। তো সেই ওয়েব ডিজাইনের কি কি পারে, এই এই ইনফরমেশনটা আপনি নিয়ে আসেন। ওই ঘটক বেটা আবারও 500 টাকা তার কাছ থেকে নিল, নিয়ে যাওয়ার পর ওই ঘটক বেটা চলে গেল। যাওয়ার পর ওই শশীকে বলতেছে যে, মামুনি, তো তুমি বলছো সবকিছুই ঠিক আছে, তো তুমি তো অনেকগুলো প্রোগ্রামিং পারো, তার মধ্যে ওয়েব ডিজাইনের কি কি পারো, ঠিক আছে, এটা বলে দিল। তো বলে দেওয়ার পর এবার সে এক্সপ্লেন করতেছে এই ওয়েব ডিজাইনের কি কি পারে, ঠিক আছে। এবার দেখেন কিভাবে এক্সপ্লেন করতেছে। হুম, ওই মেয়ে এই ওয়েব ডিজাইনের আর কি কি পারে, ওইটা সে এখন এক্সপ্লেন করবে। তো আমি এক্সপ্লেন, যেহেতু এটা এরে, যেহেতু মাল্টিপল ভ্যালু হবে, এর ভিতর আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর সে বলতেছে HTML, সে HTML পারে, ঠিক আছে, HTML, ঠিক আছে, সে HTML পারে। HTML এর পর হচ্ছে সে CSS পারে, হুম,
সিএসএস, শুধু সিএসএস না, সিএসএস এর পরে হচ্ছে সে বুটস্ট্র্যাপও পারে, বুটস্ট্র্যাপও পারে। এই বুটস্ট্র্যাপ না, তার সাথে হচ্ছে সে জাভাস্ক্রিপ্টও পারে, জেএস পারে, ঠিক আছে। জেএস পারে মানে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের সাথে সে জেকিউইও কিন্তু এখন শিখে গেছে, আচ্ছা জেকিউইও শিখে গেছে। এখন সে জেকিউইর সাথে সাথে সে ডব্লিউপি থিম কাস্টমাইজেশন শিখে গেছে। তারপর সে কি এখন মনে করেন এতটুকুই পারে, ঠিক আছে, এতটুকুই পারে, আর গভীর করলাম না, ঠিক আছে, এতটুকুই জানে, ঠিক আছে। আহ তো বেশ ভালো। এবার এবার আমি যদি এই বুটস্ট্র্যাপটা আনতে চাই, ঠিক আছে, এই বুটস্ট্র্যাপটা যদি আনতে চাই তাহলে আমি কিভাবে আনবো? আপনারা কি বলতে পারবেন যে এই বুটস্ট্র্যাপটা ভাই আমি কিভাবে প্রোগ্রাম আনতে পারি? প্রোগ্রামিং এর পরে ওয়েব ডিজাইন দিতে হবে, তারপর টু দিতে হবে। আচ্ছা, প্রোগ্রামিং এর পর এই ওয়েব ডিজাইনটা আমার আনতে হবে, নিয়ে আসলাম ওয়েব ডিজাইন, নিয়ে আসলাম, তারপর আমি টু নিয়ে আসবো, তাই তো, টু নিয়ে আসবো। হ্যাঁ ভাইয়া। তো এরকমটা যদি আমি করি তো কি হয় দেখি। এই যে দেখেন বুটস্ট্র্যাপ, গুড, খুব ভালো, ঠিক আছে। এই তো আপনার মাল্টি ডাইমেনশনাল অ্যারে পানির মতো বুঝে যাচ্ছে, ঠিক আছে। তো এরকমটা করলো, তো রনি ভাই কি আসলো, এসে বলতেছে যে মেয়ে তো ওয়েব ডিজাইনের, আপনি বলছিলেন মেয়ে তো ওয়েব ডিজাইনে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ জেএস জেকিউ সহকারে আর কি কি জানি বলছিল, আমার ওইগুলা মনে নাই, আপাতত মনে আছে এইগুলা সে খুব ভালো পারে। তো এটার সাথে সাথে শোনার সাথে সাথে আমাদের রনি ভাইয়ের দিলের লাড্ডু আবার ফুটে গেল, ঠিক আছে, তার কৌতূহল, ঠিক আছে, তার কৌতূহল দিন দিন বেড়ে যাচ্ছে, ঠিক আছে। সে তো বললো যে ভাই ঘটক ভাই, আপনি ভাই এই সম্বন্ধটাই পাকা করে দেন, পাকা করে দেওয়ার আগে আপনি জেনে আসেন সে সিএসএস এর কি কি পারে, ঠিক আছে। কারণ সিএসএস এর অনেক কিছু আমি নিজেও পারি না, সে যদি পারে তাহলে আমার জন্য প্লাস পয়েন্ট, ঠিক ঠিক আছে, তার কাছ থেকে শিখে নেওয়া যাবে, ঠিক আছে। আহ তো এখন আর কি করার, বেচারা ঘটক, ঘটক তো জানেনি, ঠিক আছে, তার কথা হচ্ছে সে টাকা পাবে, টাকা পাওয়ার সাথে সাথে সে কাজ করবে, টাকা না পেলে কাজ করবে না। তো রনি ভাই কি করবে, তার আবেগ বেশি, সে আর না করলো না, ঘটক বেটার পকেটে ঢুকিয়ে দিল হচ্ছে আপনার 500 টাকার কর করা একটা নোট ঢুকিয়ে দিল। তো ঘটক বেটাও খুব খুশি যে এভাবে চলতে থাকলে তো আমার ভালোই হয়, আমার তো দেখা যাচ্ছে এক লাইন থেকেই আমি অনেক কিছু পেয়ে যাই, ঠিক আছে। তো এই চলে গেল সিএসএস এ, ঠিক আছে। এবার সে সিএসএস এর আরো কয়েকটা প্রপার্টিজ কি কি পারে ডিটেলস জানতে গেল, ঠিক আছে। জানার পর হুম সে দেখা যাচ্ছে মার্জিন দিতে পারে, ঠিক আছে। মার্জিনের পর ধরেন হচ্ছে সে এই বর্ডার দিতে পারে, ঠিক আছে। এবার বর্ডারের পর যদি যাই আমরা প্যাডিং, তো প্যাডিং দিতে পারে, ঠিক আছে। তো প্যাডিং এর পর হচ্ছে পজিশন, ঠিক আছে, সে পজিশনও দিতে পারে, ঠিক আছে। শুধু সেখানে সে ক্ষান্ত নয়, সে আরো অনেক কিছু পারে, সে হচ্ছে জেড ইন্ডেক্স এর কাজ পারে, জেড ইন্ডেক্স, ঠিক আছে, এবং আরো অনেকগুলাই পারে। তো আপাতত সে দাঁড়ান ওয়েট এ মিনিট, কিছু বলবি? না না দেখতে যাই হোক, সে বেশ এতটুকু পর্যন্ত পারে, তো এটা বেশ সুখকর খবর। এখন আমরা যদি পি ট্যাগ দিয়ে যদি দেখি, ঠিক আছে, পি ট্যাগ দিয়ে যদি আমরা দেখি যে এটা কি হয়, দাঁড়ান আমি ইকুটা কমেন্ট করে দিচ্ছি, ইকুটা কমেন্ট করে দেওয়ার পর এই যে কমেন্ট দিয়ে দিলাম। এবার দেখেন, এবার যদি আমি এটাকে শো করি, ঠিক আছে, এই যে শো করি, এই যে দেখেন এর ভিতরে এর ভিতরে এই যে বারবার আসতেছে, ঠিক আছে। আমরা কি পর্যন্ত বের করছিলাম, এই ওয়েব ডিজাইন পর্যন্ত বের করছিলাম বুটস্ট্র্যাপ, ঠিক আছে, বুটস্ট্র্যাপ বের করছিলাম। তার মধ্যে আমি কোন জায়গাটার মধ্যে হিট করছি হচ্ছে এসিএসএস এর ভিতর, ঠিক আছে। বুটস্ট্র্যাপ এই যে সিএসএস, ঠিক আছে, এই যে সিএসএস। তো দেখেন এই যে এখানে যে ফরম্যাট, এই ফরম্যাটে যদি যান আপনি পাবেন
যেমন তার আগে 1 লেখার পর কিন্তু সিএসএস আসছিল, আপনি 1 লিখছেন, 1 এর পর কিন্তু সিএসএস আসছিল, কিন্তু এখানে আর 1 নাই। এই দেখেন 0 0 পর 1 কিন্তু ফুটস্টেপ হয়ে গেছে, এই সিএসএস কিন্তু স্কিপ করে গেছে। ঠিক আছে, তার মানে এই সিএসএস আনতে গেলে আপনার 1 লেখা লাগবে না, এটা একদম সিএসএস লিখতে হবে, এটার পর 2 3 4 লিখতে হবে। ঠিক আছে, ধরেন এবার গালিব ভাই পারছেন, গালিব ভাইকে আমি কোনো কোশ্চেন জিজ্ঞেস করব না, এই কোশ্চেন জিজ্ঞেস করব, কাকে জিজ্ঞেস করা যায়? এই যে আমাদের পাত্রপক্ষ রনি ভাই, রনি ভাই আছেন? জি স্যার। আপনার তো পাত্রপক্ষ, যাই হোক এই পজিশন কিভাবে আনবো? পজিশন যদি আনতে চাই কি লিখবো আমি? পজিশন আনতে চাইলে সিএসএস এর ভিতরে কি করব? আচ্ছা, এই ওয়েব ডিজাইনের পরে দুই লিখলে আমরা এক লিখে সিএসএস পাইতাম, তার মানে এখন কি আইডিয়া করতে পারতেছেন? আমি আবারও এটা অন করি, দেখেন আইডিয়া করতে পারেন কিনা। সিএসএস এর ভিতরে সারি নাম্বার হবো, যদি কোনটা আনবো স্যার? পজিশন হ্যাঁ, পজিশন তাহলে সিএসএস এর ভিতরে 3 নাম্বার, এরপরে এবং এই সিএসএসটা কোন হাতে লিখছি? বড় হাতে লিখছিলাম সিএসএস, তারপরে হচ্ছে এই যে 3। ঠিক আছে, তো 3 নিয়ে আসি, এই যে পজিশন, খুব ভালো নিয়ে আসলাম। ঠিক আছে, যাই হোক, এ রনি ভাই সে হচ্ছে একটু খুঁতখুঁতে মেধাদের। ঠিক আছে, সে একদম সবকিছু পারফেকশন চাই। ঠিক আছে, সে নিজে প্রোগ্রামার মানুষ, তো সিএসএস এর দক্ষ, সবকিছু পারফেকশন চাই। পারফেকশন চাওয়ার পর সে চিন্তা করলো এবার পাত্রীপক্ষের আমি পরীক্ষা নেব। ঠিক আছে, ওই যে ওই শশী, ওর পরীক্ষা নেব, দেখি দেখি সে কতটা কি পারে। ঠিক আছে, সে কি করলো, একটা পিএইচডি ফাইল পাঠিয়ে দিল আপনার ইওর হাতে, কি 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 বলে, ঘটকের হাতে। ঠিক আছে, যে এই যে আমি আপনাকে পিএইচডি ফাইল দিলাম, এটাকে বলবেন ওই মেয়েটাকে এটা সলভ করে দিতে। ঠিক আছে, তাহলে ওই মেয়েটাকে আমি বিয়ে করব। ঠিক আছে, এরকমটা বললো, তো ঘটক বেটা তাকে তার পকেটে 500 টাকা কর করা নোট বুঝিয়ে দিল, তো ওই বেটা তো খুবই খুশি। হ্যাঁ, ওই বেটা টাকা পাওয়া নিয়ে কথা। তো রনি ভাই গেল, ঠিক আছে, গিয়ে ওই মেয়েটার কাছে গেল, রনি ভাই যায় না, ওই ঘটক গেল, যাওয়ার পর একটা প্যান ড্রাইভ দিল, যে এই যে পাত্রপক্ষ আপনার সাথে যার বিয়ের কথাবার্তা হচ্ছিল, সে তো আপনাকে একটা ফাইল দিছে। ঠিক আছে, এই প্যান ড্রাইভ দিছে, এটার ভিতরে নাকি কি আছে, এটা তাকে সলভ করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো পাত্রী শশী, সেও খুব কিউরিসিটি, তো সে এটা ঢুকলো। ঠিক আছে, ঢুকে পিএইচডি ফাইলটা দেখলো, দেখার পর আহ, 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 কি বলে যে দেখার পর হুম পরে ওই ঘটককে বললো, এ মিয়া তুমি কি আমাকে ফাইজলামি করো নাকি? হ্যাঁ, তুমি, ও হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নামাইছে, ওই কাজটা সে কমপ্লিট করতে পারতেছে না, সে আমার কাছ থেকে কমপ্লিট করে নিতে চায়। ঠিক আছে, ওই বেটাকে আমি আর বিয়ে করবো না। ঠিক আছে, বিয়ে আজ থেকে বাংচাল। ঠিক আছে, বিয়ে বাংতি একদম, ওকে আর বিয়ে করবো না। ও হচ্ছে কি অগাধ জলের মাছ। ঠিক আছে, অতি চালাক, তো ওকে বিয়ে করবো না। ঠিক আছে, যাই হোক, এরকমটা করে ফেললো। তারপর হচ্ছে আমাদের রনি ভাইয়ের বিয়েটা ঠিক তৎক্ষণাৎ ভেঙে গেল। ঠিক আছে, যাই হোক, ভাই এটা কোনো কাম রনি ভাই করলেন? তারপর থেকে ফোন কি হলো কথা স্যার? প্রোগ্রামিং করতে করতে অনেক চালাক হয়ে গেছি, আর চালাক না, এবার হচ্ছে সবকিছু আমার মধ্যে পারফেকশন নিয়ে আসবো, সব যে জিনিসগুলো আছে সবগুলো আমি নিজে আমলে আয়ত্ত করে নিব। এবার আমি নিজেই সবকিছুতে এক্সপার্ট হয়ে যাব। ঠিক আছে, ওইটা কিভাবে হবে? ওইটা হবে ওনার পরিশ্রমের ফসল, উনি পরিশ্রম করবে, ইনশাল্লাহ উনি ভালো ফলাফল পাবে। ঠিক আছে, তো বিয়ে বিয়ে ভেঙে গেল, আমরা আর কন্টিনিউ করলাম না। ঠিক আছে, আর যদি কন্টিনিউ করি, পরে দেখা যাচ্ছে রনি ভাইয়ের গার্জিয়ান এসে মনে করেন আমাদের আহ বকাঝকা করবে যে আমরা ওনার ছেলেকে উচ্ছন্নে নিয়ে গেছি। ঠিক আছে, ওই রকমটা আমরা করতে চাই না। আপাতত কাহিনী শেষ, ইচ্ছা কি, পয়সা খেল খতম, পয়সা হজম। বুঝতে পারছেন? তো এই মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে, যে কিভাবে এটা বড় হয়, কিভাবে এটা আনতে হয়? কারো কোনো প্রবলেম আছে? না ভাই, প্রবলেম না নাই। স্যার। প্রবলেম নাই না? প্রবলেম হইলে এই রনি ভাইয়ের
ঘটনা, বিয়ের ঘটনা, পাত্রী দেখার ঘটনা মনে করবেন, দেখবেন ইনশাল্লাহ আহ আপনাদের ব্রেইনে অটোমেটিক সবকিছু ঢুকে যাবে। ঠিক আছে, গল্পটা একবার মনে করলেই হবে, আপনাদের এটা দ্বিতীয়বার ভুল হবে না। বুঝতে পারছেন? আর যারা ভাইয়া গল্প মনে করতে না পারবেন তারা তো এই কি বলে যে আমাদের রনি ভাইয়ের কপাল তো পুড়লোই, সেই সাথে মনে করেন আপনাদের কপালও পুড়ে যাবে। জাস্ট ফর ফান, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ঠিক আছে, যাই ভাইয়া হোক, মজার ছিল না জিনিসটা? ভাই, হ্যাঁ, এই মজার ছিল ভাই। রনি বিয়াটা ভাই কই? বিয়াটা দিয়ে দিলে আরো ভালো হইতো। হ্যাঁ, রনি ভাই, আমরা তো আপনার কাছে সরি যে আপনার ফরজ কাজটা আমরা সারতে পারলাম না। ঠিক আছে, সমস্যা নাই স্যার, আর টাইম মতো এলে কালকে যাবো। যাই হোক, এটা শেষ করে ফেললাম। এটা যদি ভাইয়া আমরা শেষ করি, হ্যাঁ, তার মানে হচ্ছে ইনডেক্স অ্যারে শুধুমাত্র কি নিয়ে কাজ করে, আর হচ্ছে অ্যাসোসিয়েটিভ কি আর ভ্যালু দুইটা ভ্যালু নিয়ে কাজ ভ্যালু করে। ইনডেক্স মানে ইন্ডেক্সকরণ, মানে হচ্ছে আপনার সংখ্যাটা নির্ধারণ করে। ঠিক আছে, মানে একটা ইয়ে করে আর কি। যাই হোক, আর অ্যাসোসিয়েটিভ মানে কি এবং ভ্যালু দুইটা নিয়ে কাজ করে। আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে আছে, ওইটা হচ্ছে আপনার অ্যারের ভিতরে অ্যারে এটা যত বড় করতে পারেন, এটা মানে কোনো হিসাব নিকাশ নাই, ভাইয়া তার কত মানে বড় করে। মাল্টি ডাইমেনশনাল অ্যারের ভিতরে তো বাকি দুইটা অ্যারেও আছে। বাকি দুইটা আছে কিন্তু, হ্যাঁ, মাল্টি ডাইমেনশনাল তো একটা, মানে সবগুলো নিয়ে এসে কাজ করে। ইন্ডেক্স কোন ঠিক ইয়া আছে, কোন সবগুলা নিয়ে তার এরিয়া তো অনেক বড় মাল্টি বুঝতে পারছি ডাইমেনশনে। ভাইয়া। বুঝছেন? ঠিক আছে ভাইয়া। যাই হোক, আহ, না, এটা অনেকটা এমন যেমন বাংলাদেশ থেকে হচ্ছে রাশিয়া বড়। ঠিক আছে, তারপর আমি ওয়ার্ল্ড নিয়ে আসলাম, এই ওয়ার্ল্ডের মধ্যে সবকিছুই পড়ে। ঠিক আছে, বুঝতে পারছেন? এরকম। যাই হোক, হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এটা চলে গেলাম। এবার হচ্ছে আপনাদের সাবস্ট্রিং একটু দেখাই। সাবস্ট্রিং গতকাল একটুখানি দেখাইছিলাম সাবস্ট্রিং। এবার তার আরো প্রপার্টি আছে। এই সাবস্ট্রিংটা অনেক সময় আপনাদের কাজে লাগে। কোনো একটা জিনিস যখন আপনারা কেটে ফেলবেন, কোন একটা নির্দিষ্ট জিনিস ট্রিম করবেন, ট্রিম ট্রিম মানে ছেঁটে ফেলা। কোনো নির্দিষ্ট একটা অংশ যখন আপনি একটা জিনিসের আপনি ছেঁটে ফেলতে চাবেন, ঠিক তৎক্ষণাৎ আপনার এই সাবস্ট্রিং লাগবে। ঠিক আছে, এবার এই সাবস্ট্রিং দেখেন, গতকাল যা পড়েছিলাম, এই যে ডলার অফ এ নিয়ে নিলাম। এ নিয়ে নেওয়ার পর এই যে আমি এখন এটার এবিসিডি লিখে ফেলি। আচ্ছা, বড় হাতের এবিসিডি লিখি। ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এই যে শেষ। ঠিক আছে, এবার দেখেন সাবস্ট্রিং এর হচ্ছে বেশ কয়েকটা প্রপার্টিজ আছে। ইসিএচও ইকো, আরে ক্যাপস লকটা আমি কেটে দেই, ইকো। ঠিক আছে, এই ইকো লিখলাম। ইকো লিখে পর এটা দেখেন সাব এস টি আর, এটা হচ্ছে আপনার ফাংশন, রেডিমেড ফাংশন। ঠিক আছে, এটা আমার বানানো না, ওদের পিএইচপি রেডিমেড ফাংশন। তো এটা দেখেন আমি কি করি, এই যে ডলার এ আমি সিলেক্ট করলাম, এটা দিয়ে কি সিলেক্ট করলাম, এটা দিয়ে সিলেক্ট করলাম হচ্ছে আপনার এই যে এ যে ভেরিয়েবলটা ছিল ডলার এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট আমি 2 লিখে দিলাম। ঠিক আছে, এবার 2 লিখে দেওয়ার ফলাফল কি, 2 লিখে দেওয়ার ফলাফল হচ্ছে আপনার এই যে দেখেন, প্রথম দুইটা বাদ দিয়ে এবি, প্রথম দুইটা বাদ দিয়ে বাকি 24টা লেটার সে নিবে। ঠিক আছে, এবার এটাকে লিখে দেই। তার আগে লিখে দেই, বাংলাতে লিখে দেই, প্রথম বাকিগুলা নিবে। ঠিক আছে, প্রথম লেটার বাদ দিয়ে প্রথম লেটার আমি এই যে এক্স এক্স লিখে দিলাম। এক্স এক্স মানে হচ্ছে আপনার ওই নির্ধারিত অংশ। ঠিক আছে, এটা ড্যাশ লিখে দেই, ড্যাশ লিখে দিলে বুঝবেন, এই যে ড্যাশ। ঠিক আছে, এখানে যা লিখবেন ওই অংশটা বাদ দিয়ে বাকি পরবর্তী লেটার গুলা সে নিবে। হুম, এটা হচ্ছে পরবর্তী অংশ নিবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সাবস্ট্রিং ডলার এ তারপর 2 দিয়ে প্রকাশ করলাম। যাই হোক, এবার আরেকটা করে ফেলি, ইকো সাবস্ট্রিং এই ডলার এ দিয়ে এ নামক ভেরিয়েবল দিয়ে আমি ডলার ভেরিয়েবলটা আমি ডিটেক্ট করলাম। তারপর আমি কি করব, 2 4। ঠিক আছে,
এবার কি কেউ আইডিয়া করতে পারতেছেন 2 4 আগে আমি 2 লিখছি তার মানে প্রথম দুইটা বাদ দিয়ে বাকিগুলো নিচে। এবার যদি আমি 2 4 লিখি তাহলে সে কি কাজ করবে? কারো কোনো আইডিয়া আছে বা কেউ কি কোনো আইডিয়া করতে পারতেছেন যে কি করতে পারে সে? ভাইয়া মনে হইতেছে যে 4 এর পরে বাকি সবগুলা নিব, মানে আহ 4 এর পরে বাকি সবগুলা নেবে, ঠিক আছে? কারো কি কোনো ভিন্ন মতামত আছে? ভাইয়া বুঝতেছি না আসলে। আমাদের পাত্রপক্ষ আমাদের আহ, 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 জামাই আমাদের জামাই কি বলে? স্যার বলতে পারতেছি না স্যার এটা। এটা অবশ্যই প্রথম দুইটা নিবে, প্রথম দুইটা বাদ দিবে, বাদ দিয়ে পরে চারটা নিবে, নিয়ে আর কোনোটা নিবে না, ঠিক আছে? এই যে দেখেন সি ডি ই এফ পরে চারটা নিল, ঠিক আছে? প্রথম প্রথম আপনি এই যে সংখ্যাটা লিখবেন এটা বাদ দিয়ে পরের পরে যে সংখ্যাটা লিখবেন ওই সংখ্যাটা নিবে, বুঝতে পারছেন? তার মানে আপনি যদি এবার মনে করেন কে এল এম নিতে চান, অবশ্যই আপনি 2 এর জায়গায় 10 লিখবেন, পরে 3 লিখে দিবেন। কি ক্লিয়ার? কারো কোনো কি প্রবলেম আছে এই জিনিসটাতে? চারের পরে কমা দিয়ে যদি আবার 8 লিখি, না, এত দূর পর্যন্ত যায় না। এটা এটা 2 ঘর পর্যন্তই থাকে, ঠিক আছে? যাই হোক, তারপরে লিখি ইকু। ইকু লিখলাম। ইকু লেখার পরে আপনার কি করবে? এই যে দেখেন ইকু লেখার পরে str আর ই sup সাব str, ঠিক আছে? এই যে সাবস্ট্রিং। এবার দেখেন ডলার এ লিখলাম, লিখে আমি হচ্ছে আমার এই যে কি বলে ভেরিয়েবলটা সিলেক্ট করে ফেললাম পুরাটা, করে ফেলার পরে এবার আমি কি করব, ঠিক আছে? এবার দেখেন ডলার এ আচ্ছা এটা তো আমি সিলেক্ট করলামই, -4 লিখে দিলাম, ঠিক আছে? এবার কি করতে পারে? কারো কোনো আইডিয়া আছে? আপনারা কিন্তু দেখেন দুইটা আইডিয়া পেয়ে কি অলরেডি দুইটা আইডিয়া কিন্তু আপনাদের মাথায় চলে আসছে। তার মানে এবার আমি -4 লিখলাম, ঠিক আছে? তার উপরে লিখছি 2, এবার লিখলাম -4। তার মানে কি হতে পারে -4 এ? লাস্টে থেকে 4টা বাদ দিয়ে দিবে নাকি? যাই হোক, আরো কি কারো কোনো মতামত আছে? না, এটা হয় নাই, লাস্ট থেকে 4টা নিবে, ঠিক আছে? আমি উল্টা বলছি তাইলে। উল্টা বলছেন, এটাই উল্টা। যাই হোক মাইনাস মার্কিংটাই উল্টা। তো এই লাস্ট থেকে সে 4টা নিছে, লাস্ট থেকে নিবে নিবে। তার মানে তার না লেখা যদি 8 লেখেন, লাস্টে 8টা নিবে, ঠিক আছে? তো আমি এটা লিখে ফেললাম, লাস্ট থেকে নিবে, এটা লিখে ফেললাম। তারপরে চলে যাই, তারপরে আচ্ছা আমি এটা কমেন্ট দিচ্ছি কেন? ইকু ইকু লিখলাম, ইকুর পরে SUBSTR, ঠিক আছে? এই যে সাবস্ট্রিং এটা হচ্ছে লাস্ট প্রপার্টি, ঠিক আছে? কি এটা আপনার এটা নিয়ে নিল, নেওয়ার পরে এবার 2 2 পরে এটা কিন্তু বেশ ইজি, অনেক ইজি, -3। এটা হচ্ছে লাস্ট, এই তিনটা পেলাম, ঠিক আছে? এই তিনটার আলোকে এই লাস্টেরটা কি হতে পারে? এটা সবাই আনসার দেন। এটা হচ্ছে লাস্টেরটা, লাস্ট, এটা পরে আর নাই, ঠিক আছে? এই তিনটার আলোকে আপনার উত্তর দিতে হবে, আপনার আইকিউটা মজবুত করতে হবে, ঠিক আছে? এটা কে বলবেন? এটা আকাশ ভাই আছে, তারপর নাহিদ ভাই, গালিব ভাই আছে, সবাই যারা বুঝতেছেন সবাই উদ্দেশ্যে বললাম যে এটা ভাই কি হতে পারে। একটু ভাইবা নেই ভাইয়া। একটু ভাইবা নেবেন? আচ্ছা এই প্রথম তিনটা উদাহরণ, ওই তিনটা মিলিয়ে পরে তা বলেন। জটিল না? ভাইয়া বুঝতাছি না, বলেই দেন। আর কি আমাদের জামাই সাহেবের কি মাথা ঘুরে গেল নাকি? না না, উল্টা পাল্টাই তো লাগতেছে। উল্টা পাল্টাই লাগতেছে না?
স্যার প্র্যাকটিস করলে স্যার পারা যাবো স্যার, প্রথমকার দুইটা আর লাস্টের তিনটা দেবো না স্যার? আহ লাস্টের 3টা স্যার বাদ যাবে। টি লাস্টের ডব্লিউ পর্যন্ত এই যে আকাশ ভাই 3টার আকাশ ভাই আগে তো একদম খাপে খাপ বলে ফেললো। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে ঠিক কথাই। একদম দেখেন প্রথম এই যে ডব্লিউ প্রথম দুইটা সে বাদ দিবে এবং লাস্টের তিনটা বাদ দিবে। ঠিক আছে, ফার্স্ট বাদ এন্ড লাস্ট থেকে বাদ। ঠিক আছে, তার মানে এটা কি করলো? উফ, এটা হচ্ছে আপনার ফার্স্ট থেকে প্রথম যেটা লিখবেন এটা ফার্স্ট থেকে বাদ দিবেন এবং লাস্টেরটা এই লাস্ট থেকে বাদ দিবেন। ঠিক আছে, তার মানে এবার যদি আমি আপনাকে বলি যে এম এন ও পি এই চারটা আমি লিখতে চাই, এটাকে এলোমেলো পি বলে। যাই হোক, যখন আমরা ছন্দ শিখতাম তখন আমরা বলতাম এলোমেলো পি। ঠিক আছে, যাই হোক, এল এম এন ও পি। ঠিক আছে, সরি, এলটা বাদ, এম এন ও পি এই চারটা আমি নিতে চাই। এই চারটা রবিন ভাই বলবেন। রবিন ভাই কি আছে নাকি? না, রবিন ভাই নেই। এটা কে নাইম ভাই আছেন? নাইম ভাই আছেন কি? আছে স্যার, বলতে পারবো না। বলতে পারবেন না? বিকাশ দাদা আছেন? এই যে রাঘব, এই যে আমাদের গরিবের ফেসবুকের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, গরিবের ফেসবুকের প্রতিষ্ঠাতা আসাদুল ইসলাম ভাই, আপনি বলেন এই তিনটা নিতে গেলে কি করব? এম এন ও পি। যাই হোক, খুব চিন্তার বিষয়, খুব ভাবনার বিষয়। এবার সবাই বলেন, আর যে কেউ বলতে পারেন যে কিভাবে ভাইয়া নিব। এটা না, দুইটা দুই ওয়েতে নেওয়া দুই যায়। ভাবে, ভাই এটা দুই ভাবে নেওয়া যাবে। হ্যাঁ, দুই এটা ভাবে হচ্ছে নেওয়া যাবে। প্রথম ভাবে কি? দুই নাম্বার আর 4 নাম্বার রুল দিয়ে। এই 2 নাম্বার রুল দিয়েও নেওয়া যাবে, এই 4 নাম্বার রুলস দিয়েও নেওয়া যাবে। এই দুইটা রুলস দিয়ে আপনি নিতে পারবেন। ঠিক আছে, শুধু হ্যাঁ এক ভাইয়া। ভাবে না, চাইলে আপনি দুই ভাবে নিতে পারবেন। তো এই এই জিনিসগুলো দেখবেন। ঠিক আছে, বাসায় একটু একটু বেশি বেশি করে দেখবেন। হ্যাঁ, আহ, তার আগে এই যে রুলস চারটা লিখলাম, ঠিক আছে, আপনারা 2 মিনিট ওয়েট করেন। যে চারটা রুলস লিখলাম এই চারটা রুলস আপনারা একটু রিভিশন দেন। ঠিক আছে, দাঁড়ান আমি একটু মাইক্রোফোনটা একটু অফ। তার মধ্যে এগুলা করে দিব হয়ে যাবে। যাই হোক, এটা দেখে ফেললাম। এই জিনিসটা আসলে বেশ মজার ছিল। হুম। আহ, ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ ভাই। ভাই এই 4টা কেসের বাইরে কি আর কোনো কেস নাই? যেমন লাস্টে আমি দুইটাই মাইনাস দিতে পারতাম না? দুইটা মাইনাস দিতে পারবেন কিনা ওইটা ঘরে বসে বসে চেক করবেন। ঠিক আছে, চারটা তো দেখালাম, আচ্ছা, পরেরটা ঠিক আছে ভাই। পরেরটা চেক করা হয় নাই। এই দুইটা মাইনাস কিভাবে দিবেন আপনি? তারপর মানে দুইটা মাইনাস দিলে কি মাইনাস, হয় সম্ভাব্য ফল? দেখেন, ভাই এটা তো কোনো কিছুই আসে না, দুইটা মাইনাসে মানে আসে না এটা তো। তো ওই লেখেন নাই ভাই। মানে 2 থেকে দেন কেন ভাই? -2 থেকে মাইনাস একটু সংখ্যাটা বাড়ায় দেন, 2 3 না দিয়ে। আচ্ছা, 10 দিলাম তাই তো? দিয়া দেখেন কি আসে। নাই, আসবে না। বুঝতে পারছি ভাই। ঠিক আছে, যাই হোক, আরেকটা জিনিস ভাইয়া, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন যে আরো কিভাবে লেখা যায়। কিন্তু এই চারটার পরে দুইটা মাইনাস দিলে আসলো না, এই চারটা পর্যন্তই। ঠিক আছে, তারপরে আপনারা চেষ্টা করেন। চেষ্টা করতে কোনো দোষ নাই। যদি পাওয়া যায় ওইটা তো আলাদা হিসাব। যাই হোক, এবার আহ, এটা যদি করে ফেলি আমরা, চলে যাই হচ্ছে কিসে তো। আচ্ছা, একটা র্যান্ড ফাংশন ছিল তো, একটা র্যান্ড ফাংশন ছিল ইকো
র্যান্ড, এই র্যান্ড ফাংশন আমরা ইউজ করছিলাম 3 10, ঠিক আছে। আহ, আচ্ছা 3 10 র্যান্ড ফাংশন, তো এটা রনি যদি ভাইয়ের দেই বাসায় কি এটা বিয়ার আসলে কি আয়োজন হয়, করে ফেলেছিলেন নাকি? এই যে দেখেন, এই যে দেখেন, আপনি যতবার রিফ্রেশ দিবেন প্রত্যেকবার 3 থেকে 10 পর্যন্ত উল্টাপাল্টা আসবে। দেখছেন এই যে 5 আসলো, রিফ্রেশ দেন, তারপরে দেখেন 6 7 8, মানে এ থেকে ওই পর্যন্ত আসবে। এবার বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত দেন, দিলে কি হয় দেখেন। এই আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইন নাম্বার 44 এ কি ভুল দেখালো আমার, মেবি সামথিং রং হ্যাপেনিং হিয়ার। আচ্ছা 1 to be integer string given in, আচ্ছা 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 আচ্ছা, লাইন নাম্বার 27। হুম হুম, আহ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ওইটা এই র্যান্ডম ফাংশনটা আমি দেখাইছিলাম, আমরা যে লাস্ট যে প্রোগ্রামটা তৈরি করছিলাম ওই প্রোগ্রামটার মধ্যে র্যান্ডম ফাংশন দেখাইছিলাম। আপাতত মনে রাখেন 0 থেকে যদি আমরা 9 0 9 দুইটা যদি লিখি, তার মানে সে র্যান্ডম ফাংশন 1 থেকে 9 পর্যন্ত উল্টাপাল্টা যাবে, যেটা হচ্ছে গত ক্লাসে এই র্যান্ডের একটা ফাংশন ইউজ করছিলাম। এই র্যান্ডের ফাংশন ইউজ করে আমরা ওই কুপন ক্যাপচার ওইগুলা বানাইছিলাম, ঠিক আছে। যাই হোক, এই যে আমি ভেরিয়েবল বি নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। হুম, নিয়ে নেওয়ার পর এবার একটা স্ট্রিং এর মধ্যে নিলাম হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, এবং এই সবটাই আমি ছোট হাতে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এটা লেখার পর আমি কি করব, আমি একটু নিজেই চিন্তা করে নেই। ইকুর পরে ইউসি FIRST, ইউসি ফার্স্ট, কিছু লেখা লাগবে না, ইউসি ফার্স্ট, কোনটা ইউসি ফার্স্ট আমি তাকে চিনিয়ে দেই $B, ঠিক আছে। তো এটা কি করতে পারে, এটা যদি আমরা দেখি তো দেখবো, এই যে দেখেন প্রথম লেটারটা বড় হাতের বানায় দিছে, হ্যালো ওয়ার্ল্ড এর প্রথম লেটার এইচটা বড় হাতের বানায় দিছে, এবং এই এইচটা বড় হাতের হয়ে গেছে, কিসের গুণে হয়ে গেল, কারণ হচ্ছে আমি ইউসি ফার্স্ট লিখছি। ইউসি ফার্স্ট, প্রথম অক্ষর বড় হাতের হয়ে গেল। এবার আমি ইউসি ফার্স্ট না লিখে আমি কি লিখব, ইউসি ওয়ার্ডটা লিখে দিব, ঠিক আছে। তো লিখে ফেলি ইউসি ওয়ার্ড, ঠিক আছে। ওয়ার্ড লেখার পরে দেখেন এই যে প্রত্যেকটা আপনার এই যে গুলা লিখবেন হ্যালো ওয়ার্ড, ঠিক আছে। যাই হোক, যেগুলা লিখবেন দেখেন প্রত্যেকটা লেটারের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের করে আসবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের করে আসবে। আপনি জাস্ট ইউসি ওয়ার্ড লেখাটা বসিয়ে দিলে, অফ দা ওয়ার্ডটা এটা ফার্স্ট ওয়ার্ডের হবে, ফার্স্ট ওয়ার্ডের বড় হাতের আসবে। নেক্সটটা কি, নেক্সটটা হচ্ছে ইচ, মানে এভরি ওয়ার্ডের ফার্স্ট যে লেটারটা আছে, এটা ক্যাপিটাল হয়ে যাবে, ঠিক আছে। ক্যাপিটাল হয়ে গেল, এই তো ক্যাপিটাল হয়ে গেল। তারপরে তারপরে চলে আসি ইকু, আর ইকু দিয়ে হচ্ছে আমি এসটি আর টু আপার লিখে দিই, ঠিক আছে। এই আপারের জন্য কি ছিল,
দাঁড়ান, ও আচ্ছা আচ্ছা, সবকিছু আপার কেসে হয়ে যাবে। এটাকে আমি চিনিয়ে দিলাম, জাস্ট আমি চিনিয়ে দিলাম। চিনিয়ে দেওয়ার পর দেখেন কি হলো, সবগুলা লেটার বড় হাতের হয়ে গেছে। ঠিক আছে, যতগুলো অক্ষর আছে প্রত্যেকটা অক্ষর আপনার বড় হাতের হয়ে যাবে। কিসের কারণে বড় হাতের হয়ে যাবে? আপনি যদি STR টু আপার লেখাটা লিখে ফেলেন। ঠিক আছে, এই চলে গেল তিনটা। আরেকটা আছে, ঠিক আছে, লাস্ট ওয়ান আমি আলোচনা করে দিচ্ছি। ইকো STR, আচ্ছা আচ্ছা, STR টু আপার যদি সবকিছু বড় হাতের হয়ে যায়, তাহলে STR টু লোয়ার এটা কি করবে? ছোট হাতের হয়ে যাবে। হ্যাঁ, আপনি একদম রাইট। যত কিছু আছে সবগুলো হচ্ছে ছোট হাতের হয়ে যাবে। মানে এমনি তো আছে ছোট হাতের, ঠিক আছে, বড় হাতের একটা লিখলেও সব ছোট হাতের হয়ে যাবে। তো এই STR টু লোয়ার প্রোগ্রামটা আমাদের অনেক সময় কাজে লাগে। ঠিক আছে, এই ইউসি ফার্স্টটাও অনেক সময় কাজে লাগে, যখন কোনো কেউ একজন কেউ একজন যখন আপনার ওই কি কি বলে আপনার ফাইলের মধ্যে কেউ ছোট হাতের নাম এন্ট্রি করবে, তখন দেখবেন অটোমেটিক্যালি এটা বড় হাতের হয়ে আপনার ডাটাবেসে চলে যাবে। ঠিক আছে, STR টু লোয়ার বা আপার হয়ে সে চলে যাবে। আবার যখন আপনি একজনের কাছ থেকে একটা পিকচার আপনি এন্ট্রি করাতে চান, তখন দেখবেন লাস্টে যে এক্সটেনশন PNG, তারপর হচ্ছে আপনার JPG, এগুলো অনেক সময় বড় হাতেরও থাকে, অনেক সময় ছোট হাতেরও লেখা থাকে। তখন আপনি সবগুলোকে একটা ছোট হাতের ফরম্যাট করে আপনি এন্ট্রি করে ফেলতে পারেন। এই STR লোয়ার টু আপার এগুলো অনেক কাজে লাগে পিসে। ঠিক আছে, ঠিক আছে, এই দুইটাই কাজে লাগে, লোয়ার আর আপার। ঠিক আছে, আপনি যদি চান আপনার ডাটাবেসে যে সে যা এন্টার করছে সবগুলো লোয়ার কেস করে পাঠাবেন, তো আপনার STR টু লোয়ার এই লেখাটা অবশ্যই অবশ্যই এই ফাংশনটা কাজে লাগবে। ঠিক আছে, ভিডিও কতক্ষণ হয়ে গেল? 1 ঘন্টা 2 মিনিটের ভিডিও, আজকে টানা ক্লাস চলতেছে 1 ঘন্টা ধরে। ঠিক আছে, আজকে টানা ক্লাস, যেহেতু আগে ভাগে ছুটি পেয়ে যাবেন, তো হচ্ছে আজকে গল্প টল্প কম, একদম টানা ক্লাস হয়ে যাক। আর অল্প কিছুক্ষণ ক্লাস হবে, তারপর আপনাদের আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বলে যাই, অনেকটা ওই রকম দশা হয়ে যাবে। ঠিক আছে, ভাই মাত্র 2 ঘন্টার ছুটি আপনি হ্যাঁ গান কইতেছেন, মানে তো না, ওইটা তো আনন্দ হইতো। ঠিক আছে, যখন ছোটবেলায় ছিলাম এরকমটা হলে তখন খুব আনন্দ হইতো। যাই আমার হোক, আগে আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এতটুক পর্যন্ত আমরা যদি দেখে ফেলি, আর কি আজকে পড়ানো যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই র্যান্ড ফাংশন তো, রাউন্ড ফাংশন তো আপনারা জানেনই। তারপর এই ফ্লোর নিয়ে অত কারো কোনো সমস্যা নেই, তারপর সেল নিয়ে অত কারো কোনো সমস্যা নেই। যাই হোক, এগুলা জানলে খুব ভালো। আচ্ছা, এই লুপ, আমরা হচ্ছে এই যে লুপ নিয়ে আমরা আলোচনা করি। ওই লুপটা হচ্ছে আপনার 3 প্রকার। ঠিক আছে, কি লুপ? আপনার ফর লুপ। ঠিক আছে, তার আগে আমি লুপটা নিয়ে একটু আলোচনা করি। আরো অনেকগুলো লুপ আপনাদের দুইটা লুপ আলোচনা করি নাই, একটা মাত্র লুপ আলোচনা করছি। কি লুপ আলোচনা করছি? এই ফর লুপটা আলোচনা করছি। ঠিক আছে, এই ফর লুপে কি ছিল? ফর লুপে প্রথমে ছিল ইনিশিয়ালাইজেশন। কর্মকাণ্ড এগুলি ইমানদার কখনো তা করতে পারে না। এগুলি তারাই ওই সমস্ত পুরুষরাই শুধুমাত্র সেটা তাদের। যাই হোক, ইনিশিয়ালাইজেশনের পরে ছিল কন্ডিশন। ঠিক আছে, কন্ডিশনের পরে ছিল ইনক্রিজ ডিক্রিজ, এটা ফর লুপ ছিল। ইনক্রিজ ডিক্রিজ, তারপরের অংশে আমরা স্টেটমেন্ট লিখতাম। ঠিক আছে, এই এই ছিল, এটা ছিল আপনার ফর লুপের গঠন। আর আমরা জানি ইনিশিয়ালাইজেশন i ইকুয়াল টু 1 দিতাম, এখন পিসপিতে ডলার হবে, ডলার i ইকুয়াল টু 1 দিতাম, আর তারপর কন্ডিশনটা প্রয়োগ করতাম, তারপর প্লাস প্লাস মাইনাস মাইনাসটা আমরা ইউজ করতাম। ঠিক আছে, স্টেটমেন্ট। আর যদি ফলস হয়
এই ফর লুপের বাইরে বের হয়ে যায়। ঠিক আছে, এটা ছিল ফর লুপ। ফর লুপ আমরা খুব ভালো করে জানি, কারণ এটা আমরা বারবার আমরা ব্যবহার করে আসছি। ঠিক আছে, তো এই ফর লুপের পরে 2 নাম্বার লুপ হচ্ছে হোয়াইল লুপ। এই হোয়াইল লুপ আর এই ফর লুপটাই সবচেয়ে বেশি ইউজ হয়, কিন্তু এই হোয়াইল লুপটাও ইউজ হয়। এই হোয়াইল লুপটা কোন ক্ষেত্রে ইউজ হয়? ডাটাবেস থেকে যখন আপনি বারবার একটা ডাটা দেখাবেন, ঠিক আছে, তখন কিন্তু হোয়াইল লুপটা ইউজ হবে। তার মানে কি, ডাটাবেস থেকে একটা ডাটা বারবার রিট্রিভ করার ক্ষেত্রে আপনার এই হোয়াইল লুপটা সবচেয়ে বেশি ইউজ হয়। ঠিক আছে, তো এটা কি ওইটা ফর লুপের মতো সেম। আমি জাস্ট লিখে দিলাম i ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা লিখে দিলাম। এবার আমি হোয়াইল লিখে দেব, হোয়াইল। ঠিক আছে, হোয়াইল মানে যখন কি, এবার কন্ডিশন প্রয়োগ করে দেব। দেখেন i ইকুয়াল টু 20। ঠিক আছে, কন্ডিশন প্রয়োগ করে দিলাম। হ্যাঁ, কন্ডিশন প্রয়োগ করে দিলাম। এবার যদি আমি এই ইকো লিখি, ইকো ধরেন LEDP, জাস্ট এটা যদি লিখি, এবং হচ্ছে তাহলে ব্র্যাকেট কোথায়, ব্র্যাকেটই তো দেই নাই, এই যে এটা দিলাম। ঠিক আছে, তো হচ্ছে এটার ফলাফল আসলে কি হতে পারে, এটা সম্ভাব্য ফলাফল কি হতে পারে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? কারো কি কোনো আইডিয়া আছে যে এটা কি হতে পারে? এলইডিপি 20 বার আসবে। বিজয় ফর লুপের মতোই একই কথা। এই যে দেখেন, আচ্ছা 61 নম্বরে ইরোজ দেখাইছে, সেমিকোলন দেই নাই, ইরোজ দেখাবে। ওরে বাবা, এটা আবার কয় নাম্বার লাইনে দেখাইলো? ভাই ব্র্যাকেটের পরে মনে হয় সেমিকোলন হবে। ইউজ, আচ্ছা আনডিফাইন্ড, আচ্ছা এই কাহিনী তাইলে এলইডিপিটা পাচ্ছে না, $i না পাচ্ছে না, সামথিং রং। আচ্ছা কি রং হলো? রং হবে, কারণ এটা ইনক্রিমেন্ট দেই নাই। দাঁড়ান, কি রং হলো আসলে? এই যে দেখেন, আপনারা কইছিলেন এতক্ষণ এই যে আয়ের আগে যে ডলার সাইন দেই নাই, এটা কি আপনাদের মনে ছিল না? আপনাদের মনে ছিল না এই যে ডলার সাইন দেই নাই? ঠিক আছে, কারণ আপনি পিএইচপি তে লিখতে গেলে ডলার সাইন তো দেওয়া লাগবে। ডলার সাইন ছাড়া তো কোনোভাবেই তো পসিবল না। তাও কি, আকাশ ভাই তো মনে করছে। হ্যাঁ আকাশ ভাই খুব, আরে বাবা এটা কি হইলো আবার? সফলতার সাথে ক্লাস এবার আবার কি হলো তাইলে? লোকাল হোস্ট পিএসপি, এই যে এলইডিপি, ঠিক আছে, 20 বার সে প্রিন্ট করবে। এই ফর ইচ লুপের মতো একই কথা। ডলার আমি বিআরটা দিয়ে দেই, বিআরটা দিয়ে দিলাম। ঠিক আছে, বিআরটা দিলে আমরা বুঝতে পারবো এটা কি মাথা ওইটা নষ্ট হয়ে গেল নাকি। আমি ব্রাউজারটা আবারও ক্লিয়ার করতেছি। লোকাল হোস্ট, তারপর হচ্ছে পিএসপি ডে 27। এই যে দেখেন, এই যে 20 বার প্রিন্ট হয়েছে। 20 বার না, এটা কয়বার প্রিন্ট হইলো? এটা তো আনলিমিটেড প্রিন্ট হওয়া শুরু করছে। ঠিক আছে, আনলিমিটেড প্রিন্ট হইলো কেন? আনলিমিটেড পিন হলে কেমন হবে ভাই? এই যে এটা আনলিমিটেড, আমি তো বুঝতেছি না। এই যে নিচে এই কারণে তো আমার ব্রাউজার হ্যাং করছে। ঠিক আছে, এটা আনলিমিটেড প্রিন্ট কয়বার প্রিন্ট রিফ্রেশ হলো, করেন, ঠিক আছে। ব্রাউজার আমার হ্যাং করে ফেলছে। যাই হোক, এই ব্রাউজার হ্যাং করার দরকার নেই। আমরা ভাই হচ্ছে 20
ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা দিয়ে দেই। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই জায়গাটাতে হওয়ার কথা ছিল, ঠিক আছে? কারণ কারণ কি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট না দিলে এটা আপনার আনলিমিটেড কাজ করবে। এই যে দেখেন, আই এর মান আপনি 1 দিয়ে দিছেন, আই এর মান 2 তো করা লাগবে। আই এর মান যদি 2 না করেন এটা বারবার ঘুরবে। এবার আই এর মান 1, ঠিক আছে? 1 লেস দেন ইকুয়াল টু 20, এটা ট্রু না ফলস? এটা ট্রু। পরের বার আবার আই এর মান 1 হয়ে যাবে। তো এভাবে যদি আপনি আপনার মুহূর্তের আগ পর্যন্ত যদি এগুলা করতেই থাকেন, তো এটা কি ফলস হবে কোন সময়? কি মনে হয় হ্যাঁ ভাই, আপনাদের? সবসময় তো ওয়ানই হবে তাইলে। তাহলে এটা মুহূর্তের আগ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। বুঝতে পারছেন? কারণ এই 1 তো এটা 2, এটা তো আপনার মৃত্যুর আগ পর্যন্তই 2 হবে। তো ব্রাউজারের খামাখা ব্রাউজারের দোষ দিয়ে লাভ কি? ও তো এই কারণে এই হ্যান্ড করছে, ঠিক আছে? সে আর ফলাফল দিতে পারতেছে না। যাই হোক, এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিয়ে দিবেন। লোকাল হোস্টে পিএইচপি ডে 27 এই যে 20 বার প্রিন্ট করছে, ঠিক আছে? এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেওয়াটা বাধ্যতামূলক, ঠিক আছে? এই জায়গাতে ডলার আই দিয়ে দেই, ডলার আই দিয়ে দিলাম। ডলার আই দিয়ে দেওয়ার পর এই যে দেখেন 20 পর্যন্ত আসছে, ঠিক আছে? এই যে ফর লুপ আর এটা কিন্তু সেম, ঠিক আছে? আপনি দেখেন কোন জায়গাটায় ব্যবধান করলো, এই যে ফর লুপের গঠন আর এটা সেমই, জাস্ট হচ্ছে ফর লুপটাকে আপনি ভেঙে ভেঙে করলো, ঠিক আছে? ডলার আই ইকুয়াল টু 1, দ্বিতীয় লাইনে ছিল কন্ডিশন আই গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু 20, তারপর ছিল ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আই প্লাস প্লাস, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার হোয়াইল লুপে এভাবে প্রকাশ করতে। সেম জিনিস দেখেন, এই যে এটা উপরে গেল হোয়াইল কন্ডিশন, তারপর স্টেটমেন্ট গেল মানে ফলাফল, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট লাস্টে আসলো, ঠিক আছে? আপাতত কি এতটুকু বুঝতে পারছেন? এটা তো খুব ইজি। দাঁড়ান, আর তার আগে জাস্ট ওয়েট এ মিনিট। ঠিক আছে? তার আগে এরকম, আচ্ছা যাই হোক, আমরা তো এই জিনিসটা তো অন্তত পক্ষে বুঝতে পারছি যে কিভাবে এই লুপটা কাজ করতেছে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। কারণ এটা ইজি, এটা এতটা কঠিন না, এটা একদম ইজি। তো আরেকটা লুপ আছে, ওইটা হচ্ছে আপনার কি লুপ, ওইটাকে বলে ফর ইচ লুপ, ঠিক আছে? এই ফর ইচ লুপটা হচ্ছে আপনার ওই যে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা, ওই অ্যাসোসিয়েটিভ অ্যারেটার মতোই, ঠিক আছে? ওইটার ক্ষেত্রে বেশি কাজে লাগে, ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি, তার মধ্যে 1 ঘন্টা 15 মিনিট ভিডিও হয়ে গেছে আমাদের। কোথায় ছিলাম? এই জায়গায় ছিলাম। এবার হচ্ছে আমরা চলে যাই ফর ইচ লুপে। ফর ইচ লুপের নাম হচ্ছে ফর ইচ, ঠিক আছে? এই লুপটা কি নিয়ে কাজ করে? এই যে কি আর কি হচ্ছে, তারপর হচ্ছে ভ্যালু, ঠিক আছে? কি ভ্যালু নিয়ে কাজ করে, ঠিক আছে? তো এবার চলে যাই সে আসলে কি ভ্যালু নিয়ে কিভাবে কাজ করতেছে, ঠিক আছে? তো আমরা প্রথমে ধরেন লিখে ফেললাম অ্যাসোসিয়েটিভ অ্যারের আকারে লিখে ফেললাম। অ্যাসোসিয়েটিভ অ্যারে তো উপরেই আছে, আমি উপরেই নিয়ে যাই। এই যে দেখেন প্রত্যেকটা এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারে কিন্তু একটা একটা করে দিচ্ছিল, কিন্তু আপনি যদি চান একবারে প্রত্যেকটা নিয়ে আসতে, ঠিক তখনই আপনার এই ফর ইচ লুপটা কাজে লাগাতে হবে। আর কিভাবে কাজে লাগাবেন? এই যে এটা লিখে ফেললাম, প্রত্যেকটার কি এবং ভ্যালু লিখে ফেললাম। এবার আমি ফর ইচ লুপ প্রয়োগ করব। এবার ফর ইচ লুপ প্রয়োগ করব। আর ফর ইচ এফ ও আর, হ্যাঁ, ফর ইচ লুপ বানানটা ঠিকই আছে। তো এটা আমি ইউজ করব। এটা কিভাবে ইউজ করব? প্রথম যে অংশটা, প্রথম এই অংশটার মধ্যে আমি লিখে ফেলবো এই যে দেখেন ডলার এফ এ টি এ টি আর, ডলার ফাদার, ঠিক আছে? এই ফাদারটাকে আমি ইন্ডিকেট করে দিলাম
এবার এস ডলার অফ বি, এটা দিয়ে কি বুঝাইলাম, এই যে ফাদার যে ইয়েটা আপনার এরটা, এটার প্রথম অংশটা ডলার অফ এ দিয়ে আমি নিয়ে নিলাম। তার মানে কি, এই যে শশীটা ডলার অফ এ আর 28 এটা হচ্ছে ডলার অফ বি। এক সাইডে কি আর এক সাইডে ভ্যালু। যেমন লুবনা হচ্ছে ডলার অফ এ, আর রিডিং হচ্ছে ডলার অফ বি। জাস্ট হচ্ছে আমি এরকমটা লিখে দিলাম। ঠিক আছে, এরকমটা লিখে দেওয়ার পর আমি কি করব, জাস্ট ইকো করলাম। ইকো করার পর কি ইকো করব, ডলার অফ এ ইকো করলাম। এবার ডট দিয়ে দিলাম, এবার ডলার অফ বি দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি ডট দিয়ে দিলাম, ডট মানে প্লাস, জাভাস্ক্রিপ্টে প্লাস। ঠিক আছে, প্লাস দিলাম না, এখানে পিএইচপি তে ডট দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি বিআর দিয়ে দিলাম। ঠিক আছে, এরকমটা করে ফেললাম ইকো দিয়ে। এরকমটা করার ফলে কি হলো, তার আগে হচ্ছে আমি এগুলা কমেন্ট করে নেই। যত জিনিস, ভাইয়া এটা একটু আরেকবার বলে দেন, আমি আচ্ছা খেয়াল আরেকবার করি। বলতেছি, সমস্যা নেই, আমরা সম্ভাব্য ফলাফলটা দেখে আসি। সিক্সটি 9 নাম্বার লাইন, ফর ইচ বানানটায় এই ফর ইচ বানানটাই কি আমি ভুলে গেলাম নাকি? ভাই একটাই হবে মনে হয়, একটাই হবে। হুম এই যে দেখেন, এই যে চলে আসলো। ঠিক আছে, তার আগে আমি এটাকে যদি আমি এই দিয়ে দিলাম, ডট দিয়ে দিলাম, আর এটারে আমি স্ট্রিং এর ভিতরে নিয়ে নিলাম। দেখেন এই যে এরকমটা চলে আসলো। তার আগে ফাঁকা, পরে পরে ফাঁকা দিলাম, এই যে। ঠিক আছে, তারপর দেখেন এই যে সবগুলা চলে আসতেছে। এটা আর অ্যাসোসিয়েটিভ অ্যারে মোটামুটি সেম, কারণ অ্যাসোসিয়েটিভ অ্যারেও কি ভ্যালু নিয়ে কাজ করতেছে, এটাও কি ভ্যালু নিয়ে কাজ করতেছে, কিন্তু এটা হচ্ছে লুপ মানে বারবার গুণায়মান করে। আর অ্যাসোসিয়েটিভ অ্যারে কোনো লুপ ছিল না, সে হচ্ছে বারবার হচ্ছে গুণায়মান করতেছিল না। যদি আমরা ওই ফর ইচ লুপটাকে বারবার গুণায়মান করতে চাই, আমরা হচ্ছে লুপ ফেলে দেব। কোন লুপে ফেলে দেব, আমরা ফর ইচ লুপে ফেলে দেব অ্যাসোসিয়েটিভ অ্যারেটাকে। তো ফর ইচ লুপে ফেলে দিলে দেখেন প্রত্যেকটা কি ভ্যালু এটা বারবার করে কিন্তু সবগুলা চলে আসতেছে। ঠিক আছে, এই যে ফাদার সিলেক্ট করলাম, এই যে প্রত্যেকটা কি ডলার এ, দেখেন ফাদারকে আমি এস বানিয়ে দিলাম। কি এস বানিয়ে দিলাম, মানে এই যে ডলার অফ এ বির মতো বানিয়ে, ডলার অফ এ বলতে বোঝাচ্ছে শশী, মিতু, লুবনা, সাদিয়া, এই চারজনকে বুঝাইছে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে কি, আর ডলার অফ বি হচ্ছে ভ্যালু বলতে কি বোঝাচ্ছে, 28 ইংলিশ, রিডিং 30। ঠিক আছে, আহ তো হচ্ছে তারপর ইকো করে দিলাম, এই যে ডলার অফ এ সবগুলা নিয়ে আসলাম। আপনি যদি বাকি অংশটাও যদি কেটে দেন, হবে প্রকাশ করবে। কি প্রকাশ করবে, এই যে শুধু কি গুলো আসবে। শুধু কি গুলো যদি আনতে চান, আপনি শুধু ডলার অফ এ দিয়ে দেন, শুধু কি আসবে। ঠিক আছে, বিআর দেই নাই, যার কারণে হচ্ছে আপনার এরকমটা আসছে, শুধু কি আসবে। আর ডলার অফ বি দেন, শুধু ভ্যালু চলে আসবে। ঠিক আছে, তো আমি এই কি ভ্যালুটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। ঠিক আছে, এবার কি বুঝতে পারছেন ফর ইচ লুপটা যে কিভাবে কি ভ্যালু হিসেবে কাজ করতেছে? ভাইয়া বুঝতে ওই পারছি ভাইয়া। ফর ইচ কিন্তু আমরা এ আর বি নিচ্ছি, এখানে কি শুধু এ আর বি নিতে হবে নাকি অন্য কিছু লিখলে হবে? নেন, আপনার সমস্যা নাই, আপনি সি নেন, এই জায়গাটায় ডি নেন। তো এখানেও আমি সি নেই, মানে এটা হ্যাঁ ওইটা ভাই, এক হতে হবে, ডি নেই। এটাই প্রশ্ন করতে চাইছিলাম ভাইয়া, যে আমি অন্য কিছু এই যে ডিফাইন দেখেন, করতে পারবো কিনা। হবে যে আপনি অন্য কিছু না, আপনি যদি এ বি সি ডি জায়গায় যদি লেখেন যে গুড, এখানে যদি আপনি ব্যাড লেখেন, এই জায়গাটাতে আপনি গুড লিখবেন, আর বুঝতে এই পারছি ভাইয়া। জায়গাটাতে ব্যাড লিখবেন। বুঝতে পারছেন? সেম, এই সেম।
হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, যাই হোক আমরা সহজ তাই লিখি, এত গুড ব্যাড লিখে লাভ নেই। ঠিক আছে, যাই হোক এই যে অ্যাসোসিয়েটিভ এটা হচ্ছে আমাদের লুপ, তিনটা লুপ। ঠিক আছে, ফর লুপটাই সবচেয়ে বেশি ইউজ হয় ডাটা বেসে। ডাটা রিট্রিভ বারবার, ডাটা মানে একই ডাটা বারবার আনার ক্ষেত্রে বা রিট্রিভ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় হচ্ছে আপনাদের হোয়াইল লুপ, আর হচ্ছে এর আকারে মানে কি ভ্যালু আকারে কাজ করার জন্য ফর ইচ লুপ ইউজ হয়। এই তিনটা লুপই আমাদের আছে। ঠিক আছে, এই তিনটা লুপ আজকে আলোচনা করে দিলাম। আমরা হচ্ছে পরবর্তী দিন থেকে ইয়ে করব, আপনার কি বলে এটাকে, প্রজেক্টে যান, প্রজেক্ট ছাড়া কাজ হবে না। প্রজেক্টে তো আমি বলছি যাব রবি আচ্ছা, ভাই আগে সেখানেই ভালো করে, তারপর প্রজেক্টে যাই, সমস্যা নেই। না না সমস্যা নাই, প্রজেক্টে যাব। আমরা হচ্ছে ওওপি সম্বন্ধে ধারণা নিব। আমাদের আর বেসিক নাই, আমাদের বেসিক আর পড়াবো না, শুধু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা পড়াবো। ঠিক আছে, ওওপি এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা পড়াবো, পড়াই হচ্ছে প্রজেক্ট। ঠিক আছে, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওওপি এটা যদি না দেখায় আপনারা প্রজেক্ট পারবেন না। প্রজেক্টে গেলে এই, কারণ এটাও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে এই করব, মানে ওই রকম ভাবেই করব। ঠিক আছে, তার আমরা আর বেসিক পড়াবো না, বেসিক হচ্ছে এই পর্যন্ত শেষ। ঠিক আছে, এখন হচ্ছে আপনার অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাব বলতে আমি তো বলছি আপনাদের আহ, আর প্রজেক্ট আপনারা আপনাদের শুরু করে দিব। আর প্রজেক্টের জন্য সবাই টেমপ্লেট রেডি করে রাখেন। টেমপ্লেট একটা ডাউনলোড দিয়ে রাখতে পারেন, যে তার মনে করেন হেডার এবং ফুটার সব পেজের সেম। হেডার ফুটার সব পেজের হেডার আর ফুটার হচ্ছে সেম। ঠিক আছে, জাস্ট এই কন্ডিশন মানে এরকম একটা টেমপ্লেট আপনারা সিলেক্ট করে নেবেন। ওটা ছিল ওই গাঙ্গের মাঝখানে। ঠিক আছে, তো এরকমটা যদি হয় তো দেখেন আমি জাস্ট আপনাদের আপনাদের তখন নদী ছিল, তখন নদী ছিল আরো ওই পাশে। কাজমার কথা মনে হচ্ছে ফ্লো তিনি নদী পানির গল্প বলছেন। পয়েন্ট নদীটা মনে করে ভাই মিউট করে নেন ইয়ে। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা যাই হোক, 0.52 এটা ইফ যদি এটা হয় তাহলে ইকো দিয়ে দেই, ইকো দিয়ে দিলাম ওয়ার্ল্ড হ্যালো হ্যালো। আর যদি এটা ফলস হয়, এটা যদি এলস হয় তাহলে ইকো হচ্ছে হ্যালো। এবার বলেন এটার আনসার কি হবে? ভাই হ্যালোই তো হওয়ার কথা, মনে হয় ভাই হবে, ওয়ার্ল্ড হবে, এলস জিরো তো হয়ে যাবে মনে হয়। এটা আচ্ছা, ওই গালিব ভাই এই ওয়ার্ল্ড বললো, সে প্রথমে হ্যালো বলছিল তারপর ওয়ার্ল্ড বলছিল। তো বাকিরা কি আমাদের কি জামাই সাহেব কি বলেন? আচ্ছা উনি নাই, যাই হোক। আর বাকিরা কি বলেন, সবাই কি সেম ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হবে? তো এটা ট্রু না ফলস এটা বলেন, এই কন্ডিশনটা ট্রু না ফলস? ফলস। অবশ্যই ফলস, কারণ ফ্লোর 0.50 ইকুয়াল টু হচ্ছে 0, তো 0 ফলস হয়। ঠিক আছে, 0টা সবসময় ফলস হয়, আর এটা ওয়ার্ল্ড হবে। ঠিক আছে, এটা হচ্ছে এটা হবে না, এটা ওয়ার্ল্ড হবে, মনে রাখবেন। হ্যাঁ ভাই বুঝতে পারছি, বুঝতে পারছি ভাই। ভাইয়া আপনি হচ্ছে লুপের পরে এই ইফে গেলেন, মানে বুঝলাম না ভাই, আমার তো নেট ছিল না তো মাঝখানে। লুপের পর ইফ কি হিসাবে পড়তেছেন ভাই এটা, মানে ও এটা ইফটা কি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের চেক করতেছি, এটা ওইটার সাথে কোনো সম্পর্ক নাই, ওইগুলা শেষ। ও আচ্ছা বুঝতে পারছি ভাই, এটা ঠিক আছে। নতুন, ঠিক আছে, এটা ওইগুলার সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, এটা ঠিক যদি আপনারা বেশ ভালো খুব সুন্দর বুঝছেন, তো হচ্ছে আমাদের প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি ভিডিও হয়ে যাচ্ছে। তো আরেকটা ইজি একটা টার্ম আমি দেই,
আপনারা দেখেন ডলার অফ এ ইকুয়াল আমি 10 নিলাম, ঠিক আছে। এবার আমি ইফ কন্ডিশন দিলাম, দেওয়ার পর এবার প্লাস প্লাস ডলার অফ এ ইকুয়াল টু ডলার অফ এ, ঠিক আছে। এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দেওয়ার পর ইকুয়াল টু না, এই যে, ঠিক আছে। এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর হচ্ছে এবার হচ্ছে ট্রু ফলস, ইকো হচ্ছে ট্রু ফলস করে দিলাম। এবার এই কন্ডিশনটা কি আসবে, ট্রু আসবে না ফলস আসবে? ট্রু আসবে ভাইয়া। ট্রু আসবে। আচ্ছা গালিব ভাই ট্রু আসবে, আর কি কারো কোনো ভিন্ন মতামত আছে? কারো কোনো ভিন্ন মতামত আছে কিনা? নাই, ঠিক আছে, নাই। আমি আনসারটা বলে দেই। গালিব ভাই কি বলছেন, এটা ট্রু না ফলস বলছেন? ট্রু বলছি, কারণ বড় হবে। আচ্ছা আপনি যেটা বলছেন এটা একদমই হয় নাই, এটা ফলস হবে, এটা ট্রু হবে না। আপনি আবার চিন্তা করে দেখেন, আবার চিন্তা করে দেখেন। 10-এর সাথে 10-এর পরে ভাইয়া ওই লাইনেই তো যোগ করার কথা, তাই না? তাইলে তো বড়ই হয়, এই হিসাবে বলছি ভাইয়া। চলে আসেন কন্ডিশন ইফ, ইফ এর মধ্যে দেখেন এই যে প্লাস প্লাস এট দ্য রেট 11, 11 ইকুয়াল টু হচ্ছে 11, ঠিক আছে। তারপরেটা কি, তারপর ডলার এর মান কত, ডলার এর মান তো 11ই। এখন বলেন এই যে এই 11, 11 কি ডলার ছোট এর মান বড় না 10 অন্য না কিছু? ভাই, ডলারের মান 10 না? ডলার এর মান 10 কই থেকে আসে? প্রথমে না 10 বললেন? প্রথমে 10 বললাম দেখে 10, এটা আপনার মনে রাখতে হবে। এই যে দেখেন ডলার এ ইকুয়াল টু 10, ঠিক আছে। আর ডলার এ প্লাস প্লাস দিলাম, ঠিক আছে, তারপর প্লাস প্লাস এ, ঠিক আছে, যতই দেই। এবার যদি আবার ইকু করি, ইকু করি ডলার এ করি, ডলার এর মানটা 10 কিভাবে থাকে বলেন? তার পরবর্তীতে আপনি যদি আবার করেন ইকু ডলার এ করে, প্রত্যেকবার ডলার এর মান সেম আসবে। কত আসবে ভাইয়া প্রত্যেকবার? বুঝতে পারছি ভাইয়া। ওই লাইনে মানটা বাইরে গেছে, পরে ডলারের মান 10 থেকে 11 হ্যাঁ হয়ে ওইটা গেছে। তো আর নাই, ওই 10 এ তো আর ফিক্স নাই, সে তো বাইরে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে তো বুঝতে 10 পারছি। হবে না, এখানে তো 11 হয়েছে, এই 11ই তো হবে, ঠিক আছে। এই জায়গায় 10 হবে না, এটাই আসলে কনফিউজিং কোশ্চেন, ঠিক আছে। এটা 10 হবে না, এটা 11 হবে। এই গালি গালি পাই তো ঠিক গেলেন এই জায়গায়। ভাই আপনি যে কঠিন প্রশ্ন করছেন এটা। এটা কঠিন প্রশ্ন নাকি? আর কোন সংখ্যা আপনি 0 দিয়ে ভাগ করতে পারবেন না। কোন সংখ্যা যদি 0 দিয়ে ভাগ করেন সেটা ইরর আসবে অথবা ইনফিনিটি আসবে। ইনফিনিটি মানে কি, এটা যে কোনোদিন শেষ হবে না। 0 দিয়ে কোন সংখ্যা আপনি ভাগ করতে পারবেন না, এটার আনসার ইনফিনিটি আসবে, ঠিক আছে। সব সময় এটা মনে রাখবেন। ঠিক আছে ভাইয়া। আহ এলসিফ, এলসিফ বলতে আপনাদের আরেকটা লজিক যদি দেই, উম, আচ্ছা যাই হোক, আর লজিক টজিক দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আপাতত যদি আপনারা বুঝতে, আচ্ছা আর একটা জিনিস আছে, ব্রেক আর কন্টিনিউ, ঠিক আছে। আমার একদমই মনে নাই এই ব্রেক আর কন্টিনিউটা বুঝাইতে। যাই হোক, এই ব্রেক কন্টিনিউ একটা জিনিস আছে, ব্রেক আর কন্টিনিউ এই দুইটার একটা সূক্ষ্ম। ভিডিও অন করছেন ভাইয়া? হ্যাঁ ভিডিও অন করছেন? বুঝি না, আমাকে কিছু বলছেন? বললাম ভাই ভিডিও অন করছেন কিনা? হ্যাঁ হ্যাঁ ভিডিও অন, ঠিক আছে। 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেল।
আচ্ছা ঠিক ঠিক আছে আছে, এটা দেখিয়ে আপনাদের ছুটি দিয়ে দিব। ঠিক আছে, তো দেখেন ব্রেক আর কন্টিনিউ। এবার হচ্ছে আমি এই ফর লুপে যদি আবারও চলে যাই, অটোমেটিক আসা পড়লো। এটা 1 দিয়ে দিই, আর এটা ইকুয়াল টু 10 দিয়ে দিই। আর এটা i প্লাস প্লাস। এবার কোড যদি লিখি, ইকো, এটা কিভাবে নেওয়া যায়, এই যে দেখেন এই জায়গাটায় যদি আমি প্রিন্ট ইকো দিয়ে দিই, ইকো এলইডিপি, ঠিক আছে। তারপর আবার যদি আরেকটা ইকো দেই, এবার ইকো হচ্ছে দিলাম হচ্ছে ডলার অফ আই এর মান। ঠিক আছে, এটা যদি আমরা স্বাভাবিকভাবেই দেই, যদি দেই তাহলে কি আসবে? স্বাভাবিকভাবে আমরা দিলে জানি আমরা হচ্ছে এই যে দেখেন লাইন নাম্বার 99 এ ভুল দেখাচ্ছে, 99 কই গেল? এই যে এই জায়গায় ব্র্যাকেটটা ক্লোজ করে নাই। এই যে দেখেন এলইডিপি, ঠিক আছে, তার মানে এলইডিপি অফ প্রিন্ট হচ্ছে, সেই সাথে হচ্ছে এলইডিপির সাথে আমি বিআর দিয়ে দিই। বিআর দিয়ে দিলাম, আর বিআর, আচ্ছা সরি, বিআরটা দিয়ে দিলাম। এই বিআরটা দিয়ে দেওয়ার ফলে কি হলো দেখেন, এই যে দেখেন এই যে এলইডিপি প্রিন্ট হচ্ছে, এলইডিপির সাথে সাথে 1 2 3 4 আই এর মানটা দিয়ে দিলাম, এই আই এর মানটাও প্রিন্ট হচ্ছে। এবার আমি যদি এখানে কন্টিনিউ দেই, কন্টিনিউ লেখাটা দিয়ে দেই, তার মানে কি হবে দেখেন, শুধু এলইডিপি প্রিন্ট হবে। কন্টিনিউ মানে হচ্ছে আপনি উপরে গুলা খালি সে প্রিন্ট করবে, মেইন কথা সে নিচে যাবে না। সে যখন আসবে পড়বে, লুপ ঘোরাবে, ঘোরাতে ঘোরাতে যখন সে কন্টিনিউ পাবে, তখন বুঝবে যে আমার নিচে যাওয়ার দরকার নাই, আমি কন্টিনিউ করব। আমার যে উপরের লুপগুলা, উপরে শব্দ তো ওইটার সাথে কন্টিনিউ করব, তো কন্টিনিউ করলো, এই উপরের গুলাই সে পেলো, নিচে আর কোনো সময় সে নামবে না। এই হচ্ছে কন্টিনিউ। আরেকটা আছে ব্রেক। এই যে ব্রেক, এই ব্রেকটা যদি দিয়ে দেই, এই কন্টিনিউটা, ব্রেক মানে কি স্টপ, ওনলি একবার এলইডিপি প্রিন্ট হবে, আর হবে না। ঠিক আছে, এটা হচ্ছে ব্রেকটা হচ্ছে মনে করেন অনেকটা রেড সিগন্যাল। রেড সিগন্যাল বলতে আপনি মনে করেন একটা ট্রেন আসতেছে, হঠাৎ করে একটা লাল বাতি জ্বললো, তো ট্রেন এখানে থেমে থাকলো। ঠিক আছে, আপনি যখন এই লুপটা যাবে 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 যাবে, ব্রেক লেখাটা পাবে, সাথে সাথে সে তার কোন কাজ বন্ধ করে দিবে, সে মানে আর কোনো কিছু করবে না, ব্রেক হয়ে যাবে। এক কথা সে একদম ব্রেক করে ফেলবে, এই লুপ আর চালাবেই না। ব্রেক লেখার সাথে সাথে সে তার ইঞ্জিন বন্ধ করে দিবে। ঠিক আছে, আর কন্টিনিউ লেখা যদি সে পায়, সে যে উপরের কন্টিনিউর আগ পর্যন্ত সে কন্টিনিউ করবে, সে এটাই ঘোরাবে, সে আর নিচে নামবে না। আর ব্রেক হচ্ছে ব্রেক পাওয়ার সাথে সাথে সে লাল বাতি, ইঞ্জিন বন্ধ। বোঝা গেল ব্রেক আর কন্টিনিউর পার্থক্য? হ্যাঁ ভাই বুঝতে পারছি মোটামুটি। আচ্ছা, বুঝতে পারলে বেশ ভালো। আপনাদের আচ্ছা, আসরের আজান তো